সন্ধ্যা প্রদীপের জন্ম কোথা থেকে হলো? কারো জানা আছে? হাত তুলে। হ্যাঁ না না বলবো না, বাদ দিয়ে দেবো। সন্ধ্যা প্রদীপে যে সলতেটা, সেটার জন্ম কোথা থেকে হলো? বলবো না, বাদ দিয়ে দেবো। একটু বলেই দিই, যারা হাই তুলছে তাদের থেকে ভয় লাগছে, যত তুলবে হাই তত মনে হবে বাড়ি যায়। এখন না না, যারা তুলছেন অপরাধ নেবেন না, এইদিকে তাকাবেন। সন্ধ্যা প্রদীপটার জন্ম কোথা থেকে হলো একটু সবাই শুনে রাখুন। এই দেখুন, কামদেব মদনের কটা বাণ ছিল? জোরে বলুন। 5টা। কার কাছ থেকে পেয়েছিল? যদি ছেলের বিয়ে হয় তাহলে বাবা ছেলে বৌমাকে যৌতুক দেয় কিনা? জোরে বলুন হ্যাঁ না না। তো কামদেবের সঙ্গে বিয়ে, ব্রহ্মার ছেলে কামদেব, ব্রহ্মার ছেলে কামদেব, তার যখন বিয়ে হয়েছিল রতির সঙ্গে, আস্তে, তার যখন বিয়ে হয়েছিল রতির সঙ্গে, তখন কামদেব তার বাবা ব্রহ্মাকে বলল, তুমি আমাকে কি যৌতুক দেবে? যৌতুক দেবো তোকে আমার 5টা বাণ ভগবান কৃষ্ণ দিয়েছে, আমি তোকে 5টা বাণ দিলাম। কামদেব বলল, তোমার 5টা বাণ নিয়ে আমি কি করব? ভালো করে শুনবেন। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলল, শোন, এই 5টা বাণ তুই যাকে মারবি না, সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে, ঠিক রাখতে পারবে না নিজেকে। যাকে মারবি আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। সঙ্গে সঙ্গে কামদেব মদন বলবো, কামদেব মদন বলে উঠলো, 5টা বাণ যাকে মারবো সে তো শেষ হয়ে যাবে, তারপর বাণ কোথায় পাবো? বলছে না, বাণগুলোর নিয়ম আছে, যাকে মারবি না তাকে মেরে আবার তোর কাছে ফেরত আসবে, অসুবিধা নাই। বলছে তাহলে এক কাজ করো, বাণটা কাজে লাগছে কিনা সেটা প্রথম পরীক্ষা তোমাকে দিয়েই করব। মানে বাবাকে বলছে, ব্রহ্মাকে বলছে কামদেব মদন, বাবা তুমি যখন বাণটা আমাকে দিলে পুরস্কার, তোমাকে প্রথমে মারবো, দেখবো কেমন কাজ হচ্ছে। কামদেব মদনের বাবা ব্রহ্মা বলল, বাবা দেখ, আমাকে বাণ মারিস না, আমি তোর বাবা, আমি তোকে বাণটা দিলাম। কিন্তু কামদেব মদনের বোন মানে ব্রহ্মার মেয়ে সন্ধ্যা দেখতে কাঁচা সোনার মতো, গায়ের রং অপরূপ রূপবতী, ব্রহ্মার পাশে বসেছিল। যেই না ব্রহ্মার 4টা মাথা, আপনারা জানেন হিসাব মতো ব্রহ্মার 5টা মাথা, কিন্তু সবাই জানেন 5টা মাথা, কিন্তু 4টা মাথা কখন থেকে হলো? ভালো করে শুনে নিন। যখন ব্রহ্মার 5টা মাথা তাকান, 5টা মাথার মধ্যে ওই সঙ্গে সঙ্গে কামদেব মদন পঞ্চবাণটি মারল কোথায় না? 5 নম্বর মাথায়। যখনই মেরেছে তখন কামদেব মদন কি করলো? ওই বাণটা মারার সঙ্গে সঙ্গে ব্রহ্মা তার মেয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে দিয়েছে, আর সন্ধ্যার কাঁচা সোনার মতো রংটা কামনায় জর্জরিত হয়ে, এই দেখুন, বাবা এ তুমি কি করলে? আমার গোটা শরীর কালো হয়ে গেল, আমি এমন হয়ে গেলাম কেন? তুমি আমার দিকে লালসার দিকে তাকালে কেন? তোমার জিহ্বা কেমন লক লক করছে কেন? তোমার চোখটা কেমন করছে? তোমার জিহ্বা লক লক করছে কেন? তুমি আমার দিকে তাকা। সন্ধ্যা বিলীন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। সবাই তাকান। আমি কিন্তু জিজ্ঞেস করবো মাঝে, ব্রহ্মার মেয়ের নাম কি? জোরে বলুন। ব্রহ্মার মেয়ের নাম কি? বাণটি কে মারলো? কামদেব মদন। কাকে মারলো? ব্রহ্মা তাকালো কার দিকে? কার দিকে তাকালো? মেয়ের দিকে। মেয়েটার নাম কি? সন্ধ্যা। সন্ধ্যাবেলায় প্রদীপ দেন কেন? জেনে নিন আপনারা। অন্ধকার হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা মহাদেব রেগে কি করলো? ত্রিশূল ছুড়ল 5 নম্বর মাথায়, আর 5 নম্বর মাথাটা কেটে মাটিতে পড়ে গেল। যখন পড়ে গেল তখন 5 নম্বর মাথাটা গতি কি হবে? ডাকা হলো অগ্নিদেবকে। সমস্ত এই অগ্নিদেব, তুমি তো সবাইকে পুড়িয়ে ছাড়খাড় করে দাও, এক কাজ করো, ব্রহ্মার এই 5 নম্বর মাথাটা পুড়িয়ে ছাড়খাড় করে দাও। সঙ্গে সঙ্গে অগ্নিদেব বলল, সব পাপীকে আমি গ্রহণ করতে পারি, কিন্তু নিজের মেয়ের উপরে যে বাবা নজর দেয় ওই রকম পাপীকে আমি গ্রহণ করব না, এর আমি কোনো গতি করব না। মা গঙ্গাকে আহ্বান করা হলো, মা তুমি কিছু ব্যবস্থা করো। মা গঙ্গা বলল, না আমি এই পাপীকে গ্রহণ করব না, সমস্ত পাপ রাশি আমি গ্রহণ করি, কিন্তু এই পাপীকে গ্রহণ করব না। তাহলে এক কাজ করো, কি না, মা গঙ্গা যখন পারলো না, অগ্নি যখন পারলো না, পৃথিবী এই যায়, পৃথিবী ধরিত্রী দেবীকে বললো, তুমি এক কাজ করো, মাটির মধ্যে গর্তে পুঁতে দিই, শেষ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ধরিত্রী দেবী বললো কি আমি গ্রহণ করব না। ভগবান কৃষ্ণ এসে বলল, শোনো ব্রহ্মা, তোমার ওই 5 নম্বর মাথাটা বাবা মহাদেব যেটা কেটে ফেলে দিয়েছে, ওই মাথাটা তোমার প্রদীপ হয়ে জল জল করে জ্বলবে। শোনো, তোমার জিহ্বা যে লক লক করছিল, তোমার মেয়ের দিকে তাকাচ্ছিল, ওই জিহ্বাটা হবে সলতে। ভালো করে শোনো রাখুন, ওই জিহ্বাটা হবে সলতে, আর তোমার 5 নম্বর মাথাটা হবে কি? প্রদীপ। তবে শুনে রাখো, কোনো মেয়েরা তোমার মধ্যে কোনোদিন জল দেবে না। যত তুমি জ্বলবে ওরা জ্বালাবার জন্য আরো তত তেল ঘি দেবে। মায়েরা বলুন তো, প্রদীপ জ্বালানোর পর কেউ জল দেন প্রদীপে? জোরে বলুন হ্যাঁ না না। কেন বলুন তো? আরো তেল দেন যাতে আরো জলে। সঙ্গে সঙ্গে কামদেব মদনের বাবা ব্রহ্মা কেঁদে কেঁদে ভগবানকে বলল, প্রভু অভিশাপ যদি দিলে আমি প্রদীপ হব,
অভিশাপ যদি দিলে আমার জিহ্বাটা কি হবে? অভিশাপ যদি দিলে আমার জিহ্বাটা হবে কি? আমার জিহ্বাটা হবে সলতে। তবে আশীর্বাদ দাও যেন তোমার মন্দিরে জল জল করে জ্বলতে পারে। ভগবান বললেন, কামদেব তুমি খুব চালাক, কথা দিলাম যতক্ষণ না আমার মন্দিরে তোমার প্রদীপ জল জল করে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমার আবির্ভাব সেখানে কোনোদিন হবে না। এবং তাও বলল, তোমার এই প্রদীপ, তোমার এই মাথাটা যে প্রদীপ হলো সলতে জ্বালিয়ে, মায়েরা কুলবতী নারীরা সন্ধ্যাবেলায় যদি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোমার মেয়ে সন্ধ্যার অন্ধকার দূর করে তোমার কলঙ্ক দূর করে দেবে। ওই জন্য যে মেয়েরা সন্ধ্যাবেলায়, সবাই সন্ধ্যাবেলায় প্রদীপ দেন তো? আপনারা তো দেন, আমাদের দিকে একটু গন্ডগোল আছে। 3টি বৌমা, তাতে শাশুড়ি মা বলছে তুমি প্রদীপ দেবে না, ও 1 মাস, আমি 1 মাস, আর একজন 1 মাস, 3 জন 3 মাস দেবো। আবার 3 জন 3 মাস যদি দিচ্ছে, তা একজন আবার বলছে মা, একজন মেয়ে শাশুড়ি মা বলছে, আচ্ছা বৌমা সন্ধে গড়িয়ে গেল প্রদীপটা দিচ্ছ না? মা একটা ইন্টারেস্টিং সিরিয়াল হচ্ছে, খুব সুন্দর, বিজ্ঞাপন হবে, আর সেই ফাঁকে দিয়ে চলে আসবো। আচ্ছা বলুন তো, বিজ্ঞাপনের ফাঁকে যখন দেবে তখন মনটা ওর তুলসী মন্দিরে প্রদীপের দিকে থাকবে না বিজ্ঞাপনের দিকে থাকবে? যা করবেন করবেন, ব্রাহ্মণ বৈষ্ণবের নিন্দা করবেন না। যা করবেন করবেন, সাধুর নিন্দা করবেন না। বৈষ্ণব কাকে বলে বাবা? এইদিকে তাকান। বিষ্ণু জানতি ইতি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? ত্রেনা দপি শুনি যেন তর রিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। ভাষা পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের হৃদয়ে ঢুকবে, আমি ভেঙে দিচ্ছি। বৈষ্ণব সবাই নয়। কারা বৈষ্ণব? আমার দিকে তাকান, আপনি বুঝে নেবেন। বৈষ্ণব দেখলে কি? ত্রিনাদপি শুনিছেন, ঘাসের উপরে কা দেবেন, ঘাস মাথা উঁচু করবে পা সরানোর পর। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি বৈষ্ণব। হাজার গালি দেন তবু মাথা নিচু করছে, হাজার আঘাত করুন তবু হরিবোল বলছে, ইনি বৈষ্ণব। তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না। একটা বড় গাছ কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, ফল দান করছে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ নাম করবে। আর অমানেন মানদেন মানে, আমার দিকে তাকান, অমানেন মানদেন মানে আপনাদের এই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তায় পড়ে আছে, সবাই পেরিয়ে যাব, নাকে কাপড় চাপা দিয়ে যিনি পরম বৈষ্ণব হবেন তিনি বলবেন আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তো দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। আর বৈষ্ণবের স্বভাব কি বাবা? এইদিকে তাকান। তিলক তুলসী মালা শিখাও কৌপিন, বহির্ভাসে হরিনাম মুখে নিষিদিন। আমি বারবার বলবো, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, সবার কাছে নিবেদন রইল, কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনার বাড়ির বাচ্চাকে করাবেন, সামনে কম বয়সের ছেলে বৈষ্ণব হয়েছে, তিলকমালা নিয়েছে, সম্মান দেবেন, ভক্তি করবেন। আপনার ছেলেকে লক্ষ্য করবেন, ও আপনার পেটের ছেলে, ওকে লক্ষ্য করে আপনার ছেলেকে তৈরি করুন। কেন বলুন তো? যদি তিলক আপনারা না নিতে পারেন তাহলে একটা কাজ করুন, জল তিলক করবেন। যদি আমাদের মতো তিলক না নিতে পারেন, এর মতো তিলক না নিতে পারেন, তাহলে আপনি জল তিলক করবেন, কেউ দেখতে পাবে না, কিছু বলবে না। যদি আপনি তাও না পারেন তাহলে একটা কাজ করবেন, তুলসী গাছে যখন জল দেবেন, জল দেবার সময় তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে এই আঙুলটা করে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনার বাচ্চাকে কপালে দেবেন, আপনি নেবেন, সবাই মিলে নেবেন। কেন কপালে দেবেন মায়েরা সবাই লক্ষ্য করুন। স্কুল যাবার সময় বাচ্চাকে বলছেন পড়াশোনা কর, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে, ব্যাগটা কাঁধে নে, এত কথা বলতে পারছেন, একবার বলতে পারছেন না বাবা গামছাটা পরেছিস, একটু তুলসী গাছে জল দিয়াই, একটু তিলকটা কপালে নে। আরে বাবা কিছু কিছু কাজ ভালো করিয়ে নিতে হয়, ফাঁকে ফাঁকে, ওটা মায়ের দায়িত্ব রইল। আপনারা সবাই নিন তিলকের ফোঁটা, তো এই তুলসী মন্দির থেকে এই হাতে কেন নেবেন? এটা বৃদ্ধাঙ্গষ্ঠী, এটা হচ্ছে কি তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। অনামিকা মানে কি? ভগবান বিষ্ণুর আঙুল, এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। আপনি এই আঙুলটা করে তুলসী গাছ থেকে মাটি নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রত্যেক দিন কপালে নেবেন, আপনার অর্ধ তিলক কিন্তু হয়ে যাবে। এই কাজটা করবেন, ভক্তিটা আপনার জন্মাবে। আগে আপনি স্কুলে ভর্তি হন, তবে তো কাজ হবে। আর বৈষ্ণব কাকে বলে বাবা? এইদিকে তাকান। আপনাদের এখানে যদি গরুর হাট থাকে তাহলে দেখবেন গাভী কিনেছেন, বাছুর কিনেছেন, উত্তর দেবেন আপনারা গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, আসছেন না। কি করলে গাভী আসবে বলুন তো? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরে পেছন পেছন আসবে। বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এইসব জানিলে হয় বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, বৈষ্ণবের পেছন পেছন ভগবান চলে আসবে।
আর কি বললো বাবা, আর কি বললো, একটা প্রমাণ দিয়ে দিই, একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। সবাই লক্ষ্য করুন, বৈষ্ণব যে কাউকে অপমান করে না, প্রমাণ দেখুন। একটা কলেজে পড়া মেয়ে 3 তলা ছাদের উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে বেরোচ্ছে, মাথা নেড়া, শিখা রয়েছে। বৈষ্ণবকে মেয়েটা 3 তলার উপর থেকে তাক করে বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে। বৈষ্ণব বলল, মা থুতু ফেলে দিলি? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আবার গঙ্গা, আমাদের মতো লোককে থুতু ফেললে বলে আবার নেমে আয়, তারপর তোকে দেখাচ্ছি মজা কি। কিন্তু বৈষ্ণবের স্বভাব দেখুন, আরে আরে তুলু থুতু ফেলে দিলি? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আবার গঙ্গা স্নান করে আসছে, আবার মেয়েটা তাক করে আছে, বৈষ্ণব। এরকম করে 10 বার থুতু ফেলেছে, 10 বার গঙ্গা স্নান করে আসছে। তখন মেয়েটা বাবা দেখতে পেয়ে বললো, তোর লজ্জা করে না? কেন? একজন পরম বৈষ্ণব রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তুই আমার মেয়ে কলেজে পড়েছিস, লজ্জা করা দরকার, বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস। তোর মেয়েটা বললো, বাবা বৈষ্ণব যে প্রতিবাদ করে না, তাই মাথায় থুতু ফেলছি। প্রতিবাদ করছে না বলে থুতু ফেলছিস? বলে হ্যাঁ, প্রতিবাদ করছে না বলে থুতু ফেলছি। সঙ্গে সঙ্গে বৈষ্ণব বলছে, বাবা আপনার মেয়েকে আপনি বকবেন না। কেন? আপনার মেয়ের জন্য আমার উপকার হয়ে গেছে। উপকার? আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেললো, আপনার উপকার হয়ে গেল? বলে হ্যাঁ। কি করে হলো? বলছে, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, 10 বার গঙ্গা স্নান করেছে, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ দূর হয়ে গেল। এই জন্য বাবা কিছু মনে করবেন না, ছেলে মেয়েকে তৈরি করতে গেলে বাবা মায়ের দায়িত্ব বহুত আছে। যেগুলো করছেন সেগুলো খারাপ করছেন, আমি তুলে ধরছি এই জন্যে, সমাজকে ভালো করার জন্যে। কি খারাপ করছেন আপনাদেরকে বলে দিই। যতজন কীর্তন শুনতে এসছেন, যাদের কোলে ছোট বাচ্চা আছে, সেই মাগুলো শুনুন, বাবারা শুনুন। ছোট বাচ্চাকে দোকানে নিয়ে গিয়ে খাটো পোশাক কিনতে দেবেন না। ওই মেয়ে যখন বড় হবে তখন বাবাকে আর ডাকবে না, নিজেই দোকানে খাটো পোশাক পরবে, রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে। সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন, দোষটা তাদেরকে না দিয়ে চটটা আপনার গালে মারুন, আপনি আপনার বাচ্চাকে তৈরি করে দিয়েছেন। রাধে রাধে। মানে আপনি আপনার অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছেন। কুমোর হাঁড়ি তৈরি করছে, তার জন্য হাঁড়ির কানাটা বাঁকা হয়ে যাবে, তার জন্য কুমোর দায়ী, হাঁড়ি দায়ী নয়। আপনার মেয়ে ভালো কাজ করবে না, তার জন্য একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। শিক্ষামূলক কথা কীর্তনে প্রচুর আছে, জীব শিক্ষা আছে, মাথায় রাখবেন। একটি মেয়ের 18 বছর বয়সে বিয়ে হলো, মেয়েটা কাঁদছে, বাবা আমি চললাম, তুমি কি আমার বাড়ি যাবে না? মেয়ের মার বাবা বলছে, খুকি যাবো রে যাবো, মাসে মাসে তোর বাবাকে পাঠাবো, তবে একটা কথা, শ্বশুর বাড়ি চললি মা, ঝগড়া করিস না। কেন? ওরে যদি কোনো মেয়ে শ্বশুর বাড়িতে ঝগড়া করে, পাশের বাড়ির মেয়ে লোকেরা বলবে ওর বাবার বংশটা ভালো নয়, নইলে মেয়ে এত ঝগড়া করে। খুব ভালো করে শুনবেন, কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে এসে খারাপ ব্যবহার করে, আপনি ভাবছেন রক্তের গরমে করছেন, কিন্তু পাশের বাড়ির লোক আপনার বাবার নিন্দা করছে, কেন বলা বলি করছে, মেয়েটার বাপের বংশ ভালো নয়, নইলে এমন ঝগড়া করে। এরকম করিস না মা, ওখানে গিয়ে ঝগড়া করবি না। মেয়েটা শ্বশুর বাড়ি গেল, 3 দিন পর থেকে ঝগড়া করলো। যখন ঝগড়া করলো, ছেলের বাবা ফোন করছে মেয়ের বাবাকে, আচ্ছা বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালেন, এ তো 3 দিন পরে ঝগড়া করছে। সঙ্গে সঙ্গে মেয়েটি যখন এলো অষ্টমঙ্গলা করতে, জিজ্ঞেস করছে, আচ্ছা মা ঝগড়া করছিস কেন, তোকে যে বারণ করলাম? মেয়েটা বলছে, বাবা 18 বছর ধরে বাড়িটা যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? তার মানে কি বলুন তো? মেয়েটার মা বলছে, বুঝতে পারলাম না। মেয়েটা বলছে, 18 বছর ধরে আমি দেখলাম তোমরা দুজনে দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করলে, আমি তো 18 বছর ধরে ঝগড়া শিখেছি, আমি শেষ দিনে ভালো শেখালে আজ শিখবো না। এই জন্য আপনার বাচ্চাকে আপনারা ভালো তৈরি করুন, আপনি ভালো বাবা হয়ে যান, গর্বে বুক ভরে যাবে। এখন আমাদের কাছে সবচাইতে আশ্চর্য লাগে, সবচাইতে আশ্চর্য লাগে, আমার খুব খুশিতে মন ভরে যায়। এইটুকুটুকু বাচ্চাগুলো নিয়ে তার বাবারা এসে বলে, প্রদীপ বাবু শুধু একটু বলে যান, আমার গাড়ি হোক না, টাকা হোক না, কিচ্ছু না হোক, যেন আমার মেয়েটা কৃষ্ণ ভক্ত। কত সুন্দর কথা, আপনি অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। আজকে আমি আমার রাস্তা দিয়ে যখন পেরিয়ে আসছি,
একজন মুড়ি ঘুগনির দোকান করে, এদিকে জিজ্ঞেস করুন, এসে বলল, প্রদীপ বাবু আমার দুটো মেয়ে, বড় মেয়েটা বলে তোমরা মাছ মাংস খাও, তোমরা অমানুষের মতো কাজ করো, আমি তোমাদের থালাতে খাবো না বাবা, আমাকে আলাদা থালা করে দাও, আমি একাদশী করব, নিরামিষ ভোজি হয়ে যাব, আমি ভক্ত হয়ে যাব বাবা, আমাকে ভক্ত হতে দাও, কৃষ্ণ চরণে মতি হতে দাও। উনি বললেন, আমার প্রথম ভয় হতো, এখন আর ভয় হয় না। আমার ভয় কিসের? আপনার ভাগ্য ভালো, আপনার জন্ম দেওয়ার ক্ষণটা ভালো, ওর পূর্বজন্মের সুকৃতি ভালো। আপনার মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, এতে আপনার আনন্দ করা দরকার। ওই মেয়ে বড় হয়ে বিপথে যাবে না। যে চন্দনের ফোঁটা কপালে নেবে, একটু মালা নেবে, তাকে রাস্তাতে পাঠিয়ে দেবেন, আপনি নির্ভয়ে থাকতে পারবেন, আপনার মেয়ে ঠিক সময়ে ফিরে আসবে। আর আপনি যদি খাটো পোশাক পরে আপনার মেয়েকে খাটো পোশাক পরে রাস্তায় ছেড়ে দেন, নিষ্খাদ্রে রাখবেন, আপনার মেয়েকে আপনি একবারে নরকের পথে ঠেলে দিলেন। এরকম কাজ করবেন না বাবা। ওই জন্য বারবার নিবেদন রইল, সংসারে কৃষ্ণ ভক্ত তৈরি করুন, সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান। আমরা সবাই যেন বলতে পারি মহাপ্রভুর নামে নিতাই গৌর হরি হরি। এই তাকান, যে যেখানে আছেন, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। মেয়ে। আচ্ছা, তার আগে বলে রাখি, অনেকে প্রশ্ন আসে আমাদের কাছে, হ্যাঁ এই একাদশী করেছে, বাহ, হাত তোল হাত তোল হাত তোল হাত তোল, দেখিয়ে দে দেখিয়ে দে, এই দেখুন একাদশী করেছে। আচ্ছা, একটা কথা বলি, অনেকে প্রশ্ন করে, গুরু দীক্ষা না নিয়ে কি একাদশী করা যায়? ভালো করে শুনুন, দীক্ষার সঙ্গে একাদশীর কোনো সম্পর্ক নেই। একবারে পরিষ্কার কথা শুনে রাখুন, যারা লাইভ শুনছেন তারাও শুনবেন, যারা এখানে শুনছেন তারাও শুনবেন, দীক্ষার সঙ্গে একাদশীর কোনো সম্পর্ক নাই। যে দীক্ষিত ব্যক্তি সে তো করবেই, আর যে দীক্ষিত নয় সেও করতে পারে। এবার আপনাদের বলে দিই, একাদশীর জন্ম কোথা থেকে? ভগবান বিষ্ণুর শরীর থেকে। একটু আপনাদের কাহিনীটা বলে দিই। একটা মূর নামক অসুর ছিল, সে সবার সঙ্গে যুদ্ধ করতে করতে বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করলো। বিষ্ণু যখন কোনো মতেই পারছে না, চালাকি করে বিষ্ণু গুহার মধ্যে ঢুকলো, আর তখন সেই মূর নামক অসুর বললো, এইবার তুমি যাবে কোথায়? সুযোগ পেয়েছি, এবার শেষ করে দেবো। ভগবান বিষ্ণু তার শরীর থেকে অপূর্ব একটা তেজ বের করলেন, সেই তেজ থেকে একটা সুন্দর অপরূপা নারী বের হলো, আর মূর নামক অসুরের মস্তক ছেদন করলো। তখন ভগবান বিষ্ণু মেয়েটাকে বললো, বারে মেয়ে, তোর ক্ষমতা তো অনেক, আমি যার সঙ্গে পারলাম না তুই তার মস্তক ছেদন করলি। মেয়েটি কেঁদে কেঁদে ভগবানের চরণে বলল, প্রভু তুমি আমায় অপমান করছো কেন? তোমার শরীর থেকে আমার জন্ম হলো, তোমার শক্তিতে আমি শক্তিময়ী হয়েছি, আমাকে অপমান করছো কেন? আচ্ছা প্রভু, আমি যখন নারী রূপে জন্ম নিলাম তখন আমাকে একটা জায়গা করে দাও। ভগবান বলল, তুই কোথায় থাকবি? বলছে, আমাকে এমন একটা জায়গা করে দাও যে জায়গাটা পবিত্র হতে পারে। ভগবান বলল, শোন, তোর নাম হলো আজ থেকে একাদশী, তোর মধ্যে কেউ যদি স্থান নিতে পারে, দরকার নয় তার বৃন্দাবন গয়া কাশী, এইখানেই তো সব তীর্থের ফল এখানেই পাওয়া যাবে। ওই জন্য বাবা যদি কেউ একাদশী করতে পারে, তবে সব তীর্থের ফল কিন্তু ওইখানটাতেই পাওয়া যায়। একাদশী আপনারা করবেন, তবে একাদশীর দিনে অনেকে আটা খায়, ওই দিন একাদশী হয় না, আটাদশী হয়। আর একটা কথা বলে রাখি, একাদশীর দিনে কিন্তু নিয়ম হচ্ছে, আপনারা বিশেষ করে মাথায় রাখবেন, পঞ্চশস্য খাবেন না। নিয়ম নয়, যদিও নিয়ম নয় পঞ্চশস্য, কিন্তু পঞ্চশস্য আপনারা খাবেন না। চাল, গম, যব, সরিষা, ভুট্টা, সর্ষের তেল মাখতে পাবেন না। একাদশীর আগের দিনে কিন্তু ব্রাশ করতে হয়। আমি বড় বড় মহাপণ্ডিতদের কথা বলছি, কিন্তু একাদশীর আগের দিনে ব্রাশ কেন করতে হয়? যে পেস্টটা আপনি সকালবেলা ব্যবহার করছেন তার মধ্যে কিন্তু 100% লবণ থাকে। এই লবণ যদি আপনি মুখে দিয়ে দিন তাহলে আপনার একাদশী হচ্ছে না। কিংবা আপনি যখন মুখ ধুচ্ছেন, তো ব্রাশ করছেন, আপনার যদি মাড়ি কেটে যায়, জিভ ছুলতে গিয়ে যদি রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী কিন্তু হবে না। তবে একাদশীর দিনে কিন্তু মাথায় রাখতে হবে, অল্প আহার করতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, কি এমন নাই গীতার মধ্যে? সব জিনিস আছে গীতার মধ্যে, প্রতিটি জিনিস খুঁজে পাবেন। গীতা পড়ুন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাতে বসাচ্ছেন, মাগুলোর দায়িত্ব বলে রাখি, প্রত্যেকটি মা যারা আছেন একটা ছোট গীতা কিনে দেবেন। ছেলেরা যদি পড়তে না পারে, প্রতিদিন একটা করে গীতা শ্লোক পড়ে পড়ে শোনাবেন। বুঝুক আর না বুঝুক, ওকে শোনাবেন, তারপর পড়তে বসাবেন। গোবিন্দের কৃপা হবে, মাথায় ঠেকিয়ে দেবেন, দেখবেন ছেলের কাজ আছে। ছেলে যখন বড় হবে একটা করে শ্লোক পড়বে, ওর কিন্তু কাজ হয়ে যাবে। এবার আপনাদের বলে রাখি, একাদশীর দিনে আপনার সকালবেলায় গরম জল দিয়ে মুখটা ধুয়ে নিলেন, মুখটা কুল্লি করে নিলেন, সকালবেলায় স্নান করে ভগবানের স্মরণ করলেন। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, সাদা তেল খেতে পারেন, ঘি খেতে পারেন। শুনে রাখুন, যদি কেউ নির্জলা একাদশী করতে পারে, ওটার নাম
উত্তম একাদশী। আর মধ্যম একাদশী কাকে বলে না, মধ্যম একাদশী যদি কেউ নির্জলা না করতে পারে, ফল গ্রহণ করতে পারে, একটু দুধ গ্রহণ করতে পারে। আর একটা একাদশী হতে পারে উত্তম, মধ্যম এবং তৃতীয় একাদশী, যদি আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা কলা, পেঁপে, হ্যাঁ, আলু, কুমড়ো দিয়ে একটা সন্দক লবণ দিয়ে আপনি খেতে পারেন। সরিষার তেল মাখবেন না, বারবার বললাম। আপনি সেদিন বিছানায় শোবেন না, কম্বলে শোবেন, আপনার কিন্তু লাভ আছে। কারো বিছানা সেদিন ব্যবহার করা উচিত নয়, সেদিনটা পবিত্র থাকতে হয়। তবে হ্যাঁ, একাদশীর দিনে মাদক দ্রব্য খাওয়া একেবারে উচিত নয়। বিশেষ করে চা খাবেন না, পান খাবেন না, যে কোনো জিনিস সেদিন কিন্তু আপনি খাবেন না। নেশাযুক্ত যে কোনো জিনিস সেদিন কিন্তু নয়, আপনি সেদিন পরিহার করুন, নিয়ম হচ্ছে তাই। এবার আপনাদের বলে রাখি, যে যেখানে বসে আছেন, একাদশী যারা করছেন তারা ভালো করছেন। হয়তো একাদশী আমাদের কার্যক্ষেত্রে গানের সম্ভব হয় না সবসময় করার জন্যে। আমি একবার বহুদিন আগে এক জায়গাতে গিয়েছিলাম, একাদশীর দিন ছিল, তো আমাকে একাদশীর দিনে নানা রকম দিয়েছে, 8 রকমের ফলের জুস, 7-8 রকমের ফল, কত রকমের দুধের তৈরি পায়েস, নানা রকম তৈরি করেছে আর কি। তো এত তখন বলছে কি, আচ্ছা আপনাকে শব্দ দিলাম, বেশি কিছু করতে পারলাম না, একটু পারলাম। আমার এরকম একাদশী হলে তো আমি প্রতিদিন করব। এর নাম কিন্তু উত্তম নয়, মধ্যম নয়, এর নাম ধমাধম একাদশী। কেন কেন বলুন তো, যত পাবেন তত খাবেন, ওর নাম ধমাধম একাদশী। কিন্তু একাদশীর দিনে বারবার মুখ ঝোঁটা করতে নেই। কেন বলুন তো, যত মুখ ঝোঁটা করবেন বারবার খেতে নেই। একাদশী দিনে বারবার যত কম খাবেন তত ভালো, সেদিন তো কম খাওয়াটাই ভালো। আপনি কম খাবেন, আপনার লাভ আছে। তবে হ্যাঁ, আপনি বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, একাদশী যেমন আপনি অন্ন না খেয়ে করেন, একাদশী পারণ কিন্তু অন্ন পেয়ে করতে হবে। চিড়ে প্রসাদ দিয়ে কিংবা জগন্নাথের প্রসাদ দিয়ে আপনাকে কিন্তু একাদশী ভাঙতে হবে। তো মায়েরা একটা কথা বলে রাখি, আপনি ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, আপনি পারণের সময় জানেন না। শাস্ত্র বলছে সূর্য ওঠা থেকে 1 ঘড়ি পর্যন্ত যে কোনো সময় আপনি পালন করতে পারেন। সূর্য ওঠার 1 ঘড়ি মানে কি, সূর্য ওঠা থেকে 24 মিনিট, ওটাকে 1 ঘড়ি বলা হয়, বা আধ ঘন্টার মধ্যে আপনি বাসে বা ট্রেনে যে কোনো সময় কিন্তু একাদশী পালন করতে পারেন। একাদশীর জন্ম কথা, একাদশীর তিথির কথা আপনাদের বললাম, খুব ছোট্ট করে বললাম। আপনারা সবাই বলুন, মহা একাদশী কি, মহা একাদশী কি, মহা একাদশী কি। আসুন, হরিনাম শুনতে ভালো লাগে না, আপনি শুনবেন না। আপনার বলতে ভালো লাগে না, আপনি বলবেন না। কিন্তু কেউ যদি শুনতে চায়, কেউ যদি বলতে চায়, তাকে বাধা দেবেন না। যদি বাধা দেওয়া হয় তাহলে বৈষ্ণব অপরাধ হয়। আজকে কীর্তনে আসলে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, লীলাটি আপনারা প্রায় শোনেন, কিন্তু আমার মুখ থেকে কম শুনেছেন। হরিনাম শুনতে যদি কারো ভালো না লাগে, শুনবে না, চলে যাবে। বলতে যদি কারো ভালো না লাগে, বলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে। কিন্তু কেউ যদি বলতে চায়, কেউ যদি শুনতে চায়, তাকে যদি কেউ বাধা দেয়, তবে তার মতো পরম বৈষ্ণব অপরাধ জীবনে আর হয় না। এই লীলাটির নাম হচ্ছে চাপাল গোপাল উদ্ধার। বৈষ্ণব অপরাধ। যদি কেউ বৈষ্ণব অপরাধ করে, তার প্রমাণ কি হয় আপনারা এখনই আসরে দেখতে পাবেন। একজন মাতাল আসবে, আর সেই মাতাল এসে সব লন্ডভন্ড করে দেবে, আর তখনই বুঝতে পারবেন যে বৈষ্ণব অপরাধ কাকে বলে। এইদিকে বাবা, মহাপ্রভুর কবার বিয়ে হয়েছিল জোরে বলুন? 4 বার। 4 বার। মহাপ্রভুর 4 বার বিয়ে হয়েছিল। যারা 2 বার বলেছেন তারা তো জ্ঞানীজন। আর যখন আমি 4 বার বলেছি, তখন 2-4 জন মা বলছে হ্যাঁ 4 বার। মহাপ্রভু কবার বিয়ে হয়েছিল? হ্যাঁ, এখন তো 2 বার বলছেন, কিন্তু যারা ভক্ত তারা 2 বার বলেছে। আর যখন আমি 4 বার বলছি, যারা বুঝতে পারে তারা বলছে অসুবিধা নাই, ঠিক আছে। মহাপ্রভুর প্রথম বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। এইদিকে এইদিকে, লক্ষ্মীপ্রিয়াকে সাপে কেটে মারা গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে হলো? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। মায়েরা, মহাপ্রভুর প্রিয়া হওয়া তো সোজা নয়। এই বিষ্ণুপ্রিয়ার কথা একটু ছোট করে আপনাদের বলে যাই, আপনারা মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। যে বইটা থেকে বলবো সেই বইটার নাম চৈতন্য চরিত গ্রন্থ। যদি কেউ বইপত্র পড়াশোনা করেন তাহলে জেনে নিন, যখন মহাপ্রভুর 24 বছর বয়স ছিল, সন্ন্যাস নিয়েছিল, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছরের। একটা 14 বছরের মেয়ে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়ে স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। আপনাদের এদিকে নাই, আমাদের ওদিকে আছে। স্বামী শ্বশুর মশাই সামনে বসে আছে, অথচ মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন নাতি ঠাকুমা যেন নাতিকে ডাকছে।
না একটু লজ্জা পর্যন্ত আমাদের করা উচিত। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি একটু শুনবেন মন দিয়ে। এদিকে বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14 বছর। নিমাই যখন সন্ন্যাস নিল তার বয়স কত? 24 বছর। ওই 14 বছরের মেয়েটা আজকের আপনাদের সবাইকে শিখিয়ে দিচ্ছে যে স্বামী ভক্তি কাকে বলে। সবাই লক্ষ্য করুন, যখন 24 বছর বয়সে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে, একবার কিন্তু সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এসেছিল। যখন এসেছিল নবদ্বীপের মেয়েরা সবাই দেখতে যাচ্ছে, নিত্যানন্দ জিজ্ঞেস করলো, নিমাই বাড়ি ফিরে যাবি না? বলে না, তোর মা যে কাঁদছে, তোর স্ত্রী যে কাঁদছে, বলছে কাঁদুক, আমার মাকে এখানে পাঠিয়ে দাও, নবদ্বীপের যারা যারা দেখবে সবাইকে এখানে পাঠিয়ে দাও, একজনকে যেন নিয়ে এসো না। বলুন তো কাকে? জোরে বলুন। বিষ্ণুপ্রিয়াকে। মায়েরা, যে ভগবানকে ডাকে তাকেই ধাক্কা পেতে হয় না, কি বলছেন? ধাক্কা না পেলে আপনি সোজা হবেন কি করে? এই দিকে তাকাবেন, যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, আর যে পড়াশুনো করে না বাবা তাকে কোনদিন পরীক্ষা দিতে হয় না। রাখাল বাগাল পড়াশুনো করে না, ও চিরকাল গরু চড়িয়েই গেল, কিন্তু যে পড়াশুনো করলো, পরীক্ষায় পাস করলো, সেই তো একমাত্র উঁচু জায়গাতে গেল। আপনি ধর্মীয় জায়গায় এসেছেন, বারবার ধাক্কা পাবেন, ভয় খেয়ে যাবেন না। গোবিন্দের কৃপা কিন্তু আপনার উপরে আসছে। যখনই আপনি আপনার 9টা জিনিস ভালো হলো, একটা জিনিস খারাপ হয়ে গেল, তখনই ভগবানকে দোষ দিলেন। ভেবে দেখলেন না যে 9টা জিনিস ভালো দিয়েছে, একটা না হয় ভালো না দিল, তাতে আমার ক্ষতিটা কি আছে? বিষ্ণুপ্রিয়া যখন থেকে নিমাই সন্ন্যাস নিল, ভোর 4টের সময় স্নান করে, এইদিকে তাকান, ভিজে কাপড়ে, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, মাঘ মাসে শীতের দিনে বিষ্ণুপ্রিয়া থরথর করে কাঁপে, আর কাঁপতে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের মেয়েরা জিজ্ঞেস করে, প্রিয়া তুই 14 বছরের মেয়ে, এইটুকু বাচ্চা মেয়ে, মরে যাবি যে রে? তখন সঙ্গে সঙ্গে প্রিয়া বলে, আমার মা বলেছে আমার নাম, আমি হলাম সহধর্মিণী। স্বামী যদি ধর্ম করে, স্ত্রী যদি তাকে সাহায্য না করে, তবে স্বামী যে গোবিন্দের কৃপা পায় না, ওই জন্য আমি হরে কৃষ্ণ নাম করলাম। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করছে, প্রিয়া তুই কি খাস? বলে কিচ্ছু খায় না, একবার খাই। আপনারা দিনের মাথায় 4 বার খান, কতবার বাজারে যান, যা পাচ্ছেন তাই খাচ্ছেন, যখন যেটা ইচ্ছা সেটা ঢুকিয়ে নিচ্ছেন পেটের ভেতরে, গন্ডগোল করছেন আপনারা। কিন্তু বিষ্ণুপ্রিয়ার দিকে তাকান, বিষ্ণুপ্রিয়া কি করেছিল? ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত একটা করে ধান ফুটে ফুটে নিত, সেই ধানটা ফুটে সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিনাম কুটিত ধান গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে একবার পায়, এরই নাম বিষ্ণুপ্রিয়া। লক্ষ্য করুন বিষ্ণুপ্রিয়ার চরিত্রটা, আপনার অনুভব করবেন এখানে বসে বসে। বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়ে, আপনার পেটের বাচ্চা। যে মেয়েটা সমাজে ক্লাস 9-এ পড়া উচিত, 14 বছরের মেয়ে, সেই মেয়েটা কেমন শিক্ষা দিচ্ছে বিষ্ণুপ্রিয়া। শুনুন সবাই লক্ষ্য করুন, নিমাই যখন বলল মা, তুমি নিতাইকে বলল, দাদা আমার মাকে ডেকে দাও, নবদ্বীপের নরনারীকে ডেকে দাও, বিষ্ণুপ্রিয়াকে ডেকো না। নিমাই এসে নিতাই এসে বলছে, মা তোমাকে ডেকেছে, বিষ্ণুপ্রিয়াকে ডাকে না। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল, প্রভু সবাইকে তুমি ডাকলে, আমায় তুমি ডাকলে না? বেশ, তুমি আমার নাই বা ডাকলে, কত পরীক্ষা নেবে তাই দেখবে। তুমি তো আমায় ঘরে রেখে, সংসারে রেখে সারাদিন হরিনাম করতে আমি বাধা দিই নাই, তবু আমায় তুমি দেখা দেবে না। আচ্ছা আমায় দেখা দিয়ে যদি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়, আমি তোমায় দেখা দেবো না। বিষ্ণুপ্রিয়া ধৈর্য ধরে বসে রইল। কিন্তু দেখবেন মেয়েরা মেয়েদের শত্রু। প্রমাণ কি? নবদ্বীপের মেয়েরা সব চলে যাচ্ছে নিমাইকে দেখতে, আর রাস্তায় যেতে যেতে বলছে, এ প্রিয়া, কাটা ঘায়ে নুনের ছিটা, এ প্রিয়া। প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলল, যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, আমার মানুষ। আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন? বিষ্ণুপ্রিয়ার কথাগুলো শুনুন। এ হচ্ছে চৈতন্য চরিত গ্রন্থ, জীব গোস্বামী পাদের। আপনি পড়বেন, প্রত্যেকটা পুঙ্খানু যেগুলো বললাম সেই কথাগুলো আপনারা পেয়ে যাবেন। লক্ষ্য করুন মায়েরা, যখন 24 বছর পর সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এসেছিল, কিন্তু সবাই জানেন যে সন্ন্যাসের পরে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল।
রাত্রি 12টায় বিষ্ণুপ্রিয়ার দরজায় ধাক্কা দিচ্ছে। আমার দিকে তাকান। প্রিয়া, প্রিয়া, কে এত রাত্রিতে? নিমাই বলল, আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া দরজা খুলল না, জিজ্ঞেস করলো, পৃথিবীতে সবাই আমি, তুমি কে? আমি তোমার পতি দেবতা এসেছি। না না, তুমি 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 এসেছো এতদিন, কিন্তু আমি দরজা খুলবো, তুমি আমায় দেখা দেবে না? বহুদিন পর স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী কি দেখা দেয় না? দরজাটা খুললো মা। সবাই তাকান। ওই 14 বছরের মেয়েটার কাছে শিখে নিন। ওই 14 বছরের মেয়েটা দরজাটা খুলে মাথায় কাপড়টা দিয়ে বিমুখ করে দাঁড়ালো। নিমাই জিজ্ঞাসা করলো, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। অভিমান হয়েছে? না। বুঝতে পেরেছি, সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এসেছি, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে। তোমার অভিমান হয়েছে। আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমাকে ডাকলাম না বলে তোমার অভিমান হয়নি। তবে তুমি তাকাবে না কেন? বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী কি একবার স্বামীর বদন পানে চায় না? তোমার কি চাইতে ইচ্ছা হয় না? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী চাইতে ইচ্ছা হয়, কিন্তু তোমার মুখপানে চাইছি না। কেন জানো? কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস ধর্ম নেয় তাকে নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। প্রিয়া, তোমার মতো পত্নী যদি প্রতিটি ঘরে ঘরে হয়, প্রতিটি ঘরে ঘরে হয়, তবে সেই পত্নীর পতি গোবিন্দের চরণে লাভে কদে। চরণে লাভে কিছু চাইবে না? না। কিছু চাইবে না? না। বহুদিন পর স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? না। তুমি কিছুই চাইবে না? না। কেন চাইবে না? বিশ্বপতি ভগবানকে যে পতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? দেবে যদি তবে দাও, তবে তোমার ওই খরমি যুগল আমায় দাও। খরবে যুগলে আমায় ওই খরমি যুগল বুকে নিয়ে তোমার মন্দিরে আমি বিলীন হয়ে যাব। আমি বিলীন বাবা, যে যেখানে বসে আছেন, নবদ্বীপে মহাপ্রভুর মন্দির এখন যদি যান, দেখবেন বিষ্ণুপ্রিয়ার খরম যুগল নিয়ে, মহাপ্রভু খরম যুগল নিয়ে বিষ্ণুপ্রিয়া। আপনারা সবাই জানেন জগন্নাথ মন্দিরে মহাপ্রভু বিলীন হয়ে গেছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া বিলীন হয়েছেন কোথায়? মহাপ্রভু মন্দিরে প্রভুর নাম করতে করতে বিলীন হয়ে গেছে। এখন লক্ষ্য করুন, যে জায়গাতে ছিলাম আমি, আপনারা সবাই শুনলেন বিষ্ণুপ্রিয়া চরিত্র। বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করার পর একটা বাড়িতে রেখে, নিমাই সন্ন্যাসের আগে, বিষ্ণুপ্রিয়াকে বিবাহের আগে, বিবাহের পরে একটা বাড়িতে রেখে তার স্বামী সারারাত্রি ধেই ধেই করে নাচে আর কীর্তন করে। এখন দেখুন, লক্ষ্য করুন, দেখবেন সমাজে ভালো লোকও থাকে, মন্দ লোকও থাকে। আপনি ভালো কাজ করবেন, আপনার পেছনে 1000 লোক দেখবেন লেগে যাবে। আপনি খারাপ কাজ করবেন, আপনার পেছনে লোক থাকবে না। কিন্তু আপনি ভালো কাজ করুন, দেখবেন আপনার পেছনে 1000 লোক লেগে গেছে। আপনি হরিভক্ত হয়ে যান, দেখুন আপনার হরিভক্তিটা নষ্ট করার জন্য 1000 লোক আপনার পেছনে লাগছে। কেন? আপনি যে হরিভক্ত হচ্ছেন, যাতে আপনি না হন তার জন্য পাশে পাশে বহু লোক লেগে যায়। এই জন্য সবাই লোক, নিমাই যখন শ্রীবাসঙ্গনে হরিনাম করছে, নবদ্বীপের কিছু মানুষ আছে, তারা ন্যায়রত্ন
তর্করত্ন, বিদ্যারত্ন, এরা হরিনাম সহ্য করতে পারছে না। আসলে কি বলুন তো, এরা নিজেদেরকে পণ্ডিত মনে করে অহংকারী হয়ে গেছে। এরা ভাবছে নিমাই যদি আমাদের উপরে উঠে যায় তাহলে সমাজে আমাদের কাউকে মানবে না। ওই যে নিমাইয়ের হরিনাম যেমন করে হোক বন্ধ করতে হবে। কিন্তু নিমাই সেবা সঙ্গনে 1 বছরের জন্য ব্রত ধারণ করেছেন হরিনাম সংকীর্তনে। সবাই লক্ষ্য করুন, কি বললাম, ন্যায়রত্ন, তর্করত্ন, বিদ্যারত্ন, এরা নিজেদেরকে জ্ঞানী প্রচার করছিল। কিছু মনে করবেন না, এ সমাজে কেউ যদি বড় ভক্ত হয়ে যায়, অন্যান্য ভক্তের দেখবেন যারা ভক্ত প্রকৃত নয় তাদের অহংকার হয়ে যায়, আমার চাইতে বড় ভক্ত হবে, দেখাচ্ছি মজা, একে কি নিচে ফেলানো যায়। তাই নবদ্বীপের ন্যায়রত্ন, তর্করত্ন কি করছে, মহাপ্রভু রাত্রিবেলায় কীর্তন করছে আর দরজাতে কি করছে, কোনো কিছু গড়তে গেলে মিটিং করতে হয়, কোনো কিছু ভাঙতে গেলে মিটিং করতে হয়। তো নবদ্বীপের লোকেরা ন্যায়রত্ন, ন্যায়রত্ন, আমি বকে মরবা তুমি বসে থাকবে তা বললে হবে না, আলোচনা তো কিছু করতে হবে নাকি। এই নবদ্বীপে যে নিমাই হরিনাম করছে, এই নিমাইয়ের হরিনাম যেমন করে বন্ধ করা দরকার। কেন? আসলে নিমাইয়ের অল্প বয়সে পড়াশুনো করে মাথাটা খারাপ হয়ে গেছে। এই দেখো, থালাগুলোকে কেটে করতালি করেছে, আবার একটা খোল তৈরি করেছে গরুর চামড়া দিয়ে, একদিকে বলছে দে দই দে দই দে দুই, আবার করতালিগুলো বলছে মেকে চুকে কা মেকে চুকে কা। এই তো ব্যাপার। যেমন করে হরিনাম কিন্তু বন্ধ করতেই হবে। এখন একজন বললো এক কাজ করো, নিমাইয়ের হরিনাম, এদিকে দেখান, নিমাইয়ের হরিনাম কি করে বন্ধ করা যায়? বলছে নিমাই যেখানে হরিনাম করছে সেই জায়গাটাকে অপবিত্র করে দাও। সঙ্গে সঙ্গে একজন বলল আবার তো নিমাই অন্য জায়গায় হরিনাম করবে। আর একজন বললো এক কাজ করো, নিমাইকে না গ্রাম থেকে তাড়িয়ে দাও অনেক দূরে। বলছে আবার তো চলে আসবে। একজন বললো না না, নিমাইকে মাটিতে পুঁতে ফেলে দাও। কিন্তু করবে কে? আপনারা যারা কীর্তন শুনছেন একটু মন দিয়ে শুনবেন। আমি ক্লাস 7-এ যখন পড়তাম একটি গল্প শুনেছিলাম। কি গল্প? একটা বাড়িতে প্রচুর নেংটি ইঁদুর, ছোট ছোট ইঁদুর বাস করতো। একটা বিড়াল ঢুকে ইঁদুরগুলোকে টুকটুক করে ধরছে আর খাচ্ছে। একদিন একদিন ইঁদুরের দল মিটিং করলো কি করে বিড়ালকে সাহেস্তা করা যায়। একজন বললো এক কাজ করো, বিড়ালটা যখন ঢুকবে সবাই মিলে ঘাড়ে ঝাঁপিয়ে পড়বো, ভয়ে পালিয়ে যাবে। বলছে না, 2-4 জন মুখে ঢুকে যাবি, তখন দেখবি মরে যাবি। একজন বললো না না, বিড়াল যখনই আসবে দেখতে পাবি আর সবাইকে ইশারা করে দিবি, হুড়ুর করে গর্তের মধ্যে ঢুকে যাবো। একজন নেংটি ইঁদুর বললো, ছোট্ট ইঁদুর বলছে যদি কিছু না মনে করিস তাহলে আমি একটা বুদ্ধি দিই। বলে কি? বিড়ালের গলাতে একটা ঘন্টা বেঁধে দাও। তখন নেংটি ইঁদুর গুলো বললো যে বিড়ালের গলাতে ঘন্টাটা বাঁধবে কে? কেউ বললো নিমাইকে এখান থেকে তাড়িয়ে দাও, কেউ বলছে নিমাইকে মাটিতে পুঁতে দাও। আর সেই দেখুন চলে এসেছি, দেখলেন তো যার কথা ভাবছিলাম, মাতাল, দেখছেন তো? আমি ভাবছিলাম এখানে নেই বোধ হয়। দেখুন 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 কেমন দাঁড়িয়ে আছে, দেখুন, অবাক ব্যাপার। না না, ওইখানের জন্য বলি নাই, নবদ্বীপের কথা বলছি। কে এসেছে বলুন তো? চাপাল গোপাল তান্ত্রিক মাতাল। মানে যে পারবে তার দেখবেন মাতালয় পারে খারাপ কাজ করতে, উস্কানি দেবেন, দেখবেন ও মদের নেশায়। তবে কিছু মনে করবেন না, মাতাল মাঝে মাঝে ঠিক কথা বলে। এইদিকে আমাদের গ্রামে দুর্গা পুজো হচ্ছে, একজন মাতাল যাচ্ছে আর মা দুর্গাকে দেখছে, বলছে এ মা, তোর এই সাজগোজ তো 4 দিনের জন্য, তারপর তোকে নিয়ে জলে তার মানে আমাদেরও সাজগোজ এই 4 দিনের জন্য। আবার এক জায়গায় গান করতে গেছে একজন মাতাল, মাঝ রাস্তাতে বলছে, মানে ভক্তদের মাঝে বলছে, এই যে প্রদীপ বাবু সবাইকে বোঝাচ্ছেন, আমাকে বোঝান। বলে কি? যে হরিনাম করে সেও মরে, যে বেটা করে না সেও মরে, করলো যদি মরে, না করলো যদি মরে, না করাটাই ভালো। যুক্তির কথা বলি নাই। মাতাল যাতে হতে পারে কিন্তু তালে ঠিক আছে। তো সেই মাতালকে উত্তর দিলাম, যে হরিনাম করে সেও মরে আর যে করে না সেও মরে। তাহলে করলো যদি মরে, না করলো যদি মরে, তাহলে করার লাভটা কি আছে? মায়েরা বিড়াল দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, বিড়ালের বাচ্চা হয় তাও আপনারা জানেন। আচ্ছা, বিড়াল যখন বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন কি করে নিয়ে যায়? কোলে করে নিয়ে যায়। জোরে বলুন। ও মুখে করে নিয়ে যায়। আর যখন ইঁদুরকে নিয়ে যায় তখন কিসে নিয়ে যায়? আচ্ছা, দুটো নিয়ে যাওয়া কি এক? যখন বিড়াল বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায়, কিন্তু আদর করে নিয়ে যায়, আঁচর যেন না পায়। আর ইঁদুরকে নিয়ে যায় তখন নিতাই গৌর হরি বল বলে নিয়ে যায়। যারা কৃষ্ণ ভক্ত মানুষ, ভগবান বিড়াল বাচ্চার মতো প্রেম সেটাকে স্বর্গের পত্রা নিতাই গৌর হরি বল বলে পরিষ্কার করে দেয়। আর যারা হরিনাম করে না, হরিনামের নিন্দা করে, ইঁদুরের মতো কষ্ট দিতে থাকে। লক্ষ্য করুন, যখন ভাবছে কি করে হরিনাম বন্ধ করা যায়, একজন মাতাল একটা হারার মদ তোলে নিয়ে গাইতে গাইতে আসছে, এই যে শ্যামা মা
মাগো আমার ওই আমার ওমা দেখি তোরে নয়ন ভরে আজ শ্যামা মাগো জামা দেখি তোরে নয়নে ভরে। আমরা যা পারলাম না, আমার মনে হচ্ছে ওই লোকটা পারবে। ও মদের নেশায় আছে, ওই চপল গোপালকে উস্কিয়ে দে, ও হরিনাম বন্ধ করবে। শ্যামা মা কই আমার দেখি তোরে নয়ন ভরে, শ্যামা মাগো জামা দেখি তোরে নয়নে ভরে। আপনাদের ঠিক চিনতে পারলাম না, অন্ধকারে বুঝতে পারছি না, আপনাদের খুব চেনা চেনা লাগছে। রাত্রিবেলা এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? না না, ন্যায়রত্ন তর্করত্ন বিদ্যারত্নকে চাপাল গোপাল জিজ্ঞেস করছে, আপনাদের চিনতে পারলাম না, চেনা চেনা লাগছে ঠিক, অন্ধকারে বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে বলছে, চিনতে পারলে না, আমার নাম ন্যায়রত্ন, এই দেখো তর্করত্ন, এই দেখো বিদ্যারত্ন। আসলে এই যে দিনের বেলায় নিমাইয়ের নামে বদনাম করছো, রাত্রিবেলায় নিমাইয়ের হরিনাম শুনবার জন্য দাঁড়িয়ে আছে। তোমরা কেমন লোক? তোমাদের চেনা তো বড় দায়, তো চেনা বড় কঠিন। রাত্রিবেলায় হরিনাম শুনছো, দিনের বেলায় বদনাম করে বেড়াচ্ছ। তখন সঙ্গে সঙ্গে একজন বললো, এ চপল, আমরা হরিনাম শোনার জন্য দেখুন কেমন উস্কাচ্ছে, দেখুন। এ চপল, আমরা হরিনাম শোনার জন্য কিন্তু দাঁড়াইনি, তবে কি জন্যে? হরিনাম বন্ধ করতে এসেছি। কেন? নিমাই কি অপরাধ করেছে? শোনো, ওই নিমাই কি করছে জানো? ওই নিমাই প্রথম বিয়ে করেছিল, দ্বিতীয় বিয়ে করার পর সেই মেয়েটা, যে প্রথম বিয়ে করার পর সেই মেয়েটা তো সাপে কেটে মরল, দ্বিতীয় বিয়েটা কষ্ট পাচ্ছে ওই মেয়েটা, সারাদিন হরিনাম করছে তার স্বামী, আর সেই মেয়েটার কি যে কষ্ট দেখলে তোমার চোখে জল আসবে। একজন বলল, ওগো শুনছো চপল, তুমি যে রাত্রিবেলায় মায়ের নাম করে বেড়াচ্ছ, তোমার মায়ের নাম আর কেউ নেবে না। বলে কেন? ওই নিমাই সবাইকে বলে বলে বেড়াচ্ছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরি, যত পাপে হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। ওই নিমাই সবাইকে বলে বলে বেড়াচ্ছে, এই যে একবার হরিনাম করলে যত পাপ হরে, একজন পাপীর পক্ষে তত পাপ করা সম্ভব নয়। তাই তো বলছিলাম, তোমার হরিনাম আর তোমার মায়ের নাম আর কেউ নেবে না। নবদ্বীপে এমন কোনো ছেলে নাই যে নিমাইয়ের হরিনাম বন্ধ করতে পারে। চাপাল গোপাল বলল, কার এত বড় বুকের পাটা যে আমার মায়ের নাম বন্ধ করতে পারে? আমি হরিনাম বন্ধ করে দেবো। আপনার রাত্রিবেলায় বাড়ি চলে যান, সকালবেলায় দেখবেন আমি কি করেছি। এই দিয়ে তাকান, ন্যায়রত্ন তর্করত্ন মনে মনে ভাবলো, কাজ হয়ে গেছে, উস্কানি দিয়ে দিয়েছি। রাত্রির অন্ধকারে চপল গোপাল কি করলো? ছোট্ট একটা পাঠা ছাগলকে ধরে এনে মায়ের মন্দিরে গিয়ে বলল, জয় মা! যেই না ছাগলটাকে বলি দিয়েছে, ছাগলের মাথাটাকে নিয়ে এসেছে, রক্ত জবা, রক্ত চন্দন। শ্রীবাস যেখানে হরিনাম করছে, শ্রীবাসের দরজাতে মহাপ্রভু ভেতরে হরিনাম করছে, দরজাতে টাঙ্গিয়ে দিল ছাগ মুন্ড। আর কি টাঙালো? রক্ত জবা, রক্ত চন্দন, আর মদের হাঁড়াটা ভেঙে দিল। রাত্রিবেলাতে কেউ কোথাও নাই, চিৎকার করে চপল গোপাল বলছে, এই যে শ্রীবাস, তুমি যে কত বড় বৈষ্ণব তার প্রমাণ সকালবেলায় হবে। কতজন এই পথ দিয়ে পেরিয়ে যাবে, সবাই মিলে বলবে, শ্রীবাস যদি পরম বৈষ্ণব, তার দরজায় মদের হাঁড়া কেন? শ্রীবাস যদি পরম বৈষ্ণব দেবে, তার দরজাতে রক্ত জবা, রক্ত চন্দন কেন? নিমাই, তোমার হরিনাম আর কেউ নেবে না, হরিনাম আর কেউ নেবে না, তোমার হরিনাম চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। হয়ে যাবে। যেখানে বসে আছেন, কান খুলে কথাগুলো শুনবেন। ব্রাহ্মণ্যত্বের অহংকারে, মদের নেশায় চপল গোপাল রাত্রিবেলায় বৈষ্ণব অপরাধ করে দিয়ে চলে গেল বাবা। কিন্তু জেনে নেবেন, আপনারা যে যেখানে বসে আছেন, যদি কেউ কোনো অন্যায় করেন, আপনি জানতে পারবেন না, কিন্তু একজন জানতে পারবেন, তিনি ভগবান। আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা 50 টাকার নোট পড়ে আছে, ভাবলেন কেউ দেখতে পায়নি, একজন দেখতে পেলেন, তিনি ভগবান।
আপনি গোপনে একটা অন্যায় কাজ করলেন, ভাবলেন কেউ দেখতে পেল না, কিন্তু মাথায় রাখবেন সবাইকে ফাঁকি দিলেন, একজনকে ফাঁকি দিতে পারবেন না, তিনি ভগবান। ওই জন্য এই যে মন দিয়ে হরিনাম শুনছেন, ভগবান পরীক্ষা করছেন, মন মনা ভবা, কে তার মনটা আমাকে কতখানি দিয়েছে। আপনারা কীর্তন শুনতে শুনতে কে ঘরের কথা ভাবছেন না পরের কথা ভাবছেন, ওটা আমি বুঝতে পারি না পারি, ভগবান বুঝতে পারে। কেন? ভগবান হলো অন্তর্যামী। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখন আপনারা মন্দিরে কেউ যাবেন তখন ভগবানকে আপেল কলা লেবু দেবেন, কিন্তু ভগবানকে মন্দিরে কিছু চাইবেন না। কেন চাইবেন না? একজন বাচ্চা ছেলে মায়ের কাছে ছটপট ছটপট করলে, ঘোরাঘুরি করলে মা কিন্তু বুঝতে পারে ছেলে কি চায়, বাবার কাছে ঘোরাঘুরি করলে বাবা বুঝতে পারে কি চায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের কাছে গেলে তিনি তো জানেন আপনার কি আছে না আছে, আপনি আবার মুখে বলবেন কেন আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও। তিনি তো অন্তর্যামী, আপনি তাকে ভক্তি সম্পদ দেবেন, উনি আপনাকে কৃপা সম্পদ দেবেন। ওই জন্য ভগবানের মন্দিরে আপনি চাইবেন না, তবে দেবতাকে চাওয়ার চাইতে ভগবানকে চাওয়া অনেক ভালো। এই যে মদন মোহনের মন্দির রয়েছে, মদন মোহন এসেছে, আপনি ভগবানের কাছে চাইবেন, দেবতার কাছে চাইবেন না। কেন? দেবতার ভগবানের মধ্যে তফাৎ কি? দেবতা হচ্ছে পাড়া প্রতিবেশীর মতো, আর ভগবান হচ্ছে নিজের বাবা মায়ের মতো। বলে প্রমাণ কি? একটা প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনাদের হলদিয়ার এই রাস্তাতে একজন আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে, এক একটা আইসক্রিম 5 টাকা করে দাম। একটা ছোট্ট বাচ্চা ছেলে ছুটে গিয়ে বলছে, ও কাকু, ও কাকু, আমাকে 5টা আইসক্রিম দাও তো, 5টা আইসক্রিম দাও তো। পাড়ার লোকে বলল, এ ভাই, বাচ্চাটা 5টা আইসক্রিম চাইছে, দিয়ে দাও না, এ তো 5টা আইসক্রিম চাইছে। পাড়ার কাকুরা কিন্তু চিন্তা করলো না 5টা আইসক্রিম খেলে ছেলের কি ক্ষতি হতে পারে, কিন্তু সেই সময় বাবা যদি দাঁড়িয়ে থাকে, ও কিন্তু 5টা আইসক্রিম কিনে দেবে না, একটাই কিনে দেবে, যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। ওই জন্য ভগবানের কাছে আপনি 10টা চাইবেন, উনি আপনাকে 10টা দেবে না, একটা দেবে, আর যেটা দেবে সেটা আপনার সর্বাঙ্গীন মঙ্গল হবে। আর দেবতার কাছে আপনি 10টা চাইবেন, 9টা পেয়ে যাবেন, বিচার হবে না আপনার কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে। ওই জন্য চাইতে যদি হয় মা, তবে ভগবানের কাছে চান, কৃষ্ণের কাছে চান। কেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। ভগবানকে ডাকলে অন্য কোনো দেবতাকে ডাকার দরকার হয় না। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এ কথা আমাদের মানালো না। বলে কেন? তাহলে কি কালী পুজো করব না? তাহলে কি দুর্গা পুজো করব না? তাহলে কি লক্ষ্মী পুজো করব না? না না, কৃষ্ণকে ডাকলে অন্য দেবতাকে ডাকার দরকার হয় না। বলবেন কেন? যুক্তি দেখান। আমি যুক্তি দেখাই। বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, তাহলে বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে নিমন্ত্রণ পত্র দেওয়া হয়ে যায়। আর বাবা বেঁচে থাকলে ছেলে বৌমাকে নিমন্ত্রণ পত্র দেওয়া হয়। সেরকম ভগবানের চরণে প্রণাম দিলে অন্য দেবতাকে দেবার দরকার নাই, প্রণাম আপনা আপনি অন্য দেবতার কাছে চলে যায়। তাহলে প্রশ্ন করবেন লক্ষ্মী পুজো বন্ধ করব, প্রশ্ন করবেন সরস্বতী পুজো বন্ধ করব, প্রশ্ন করবেন দুর্গা পুজো বন্ধ করব না, আপনারা কোনো পুজোই বন্ধ করবেন না, আপনি সব পুজো করবেন। প্রশ্ন করবেন আবার পুজো করতে বলছেন, আবার বন্ধ করতে বলছেন। আমি যুক্তি দেখাবো, যে কোনো পুজো করুন না কেন ভগবানকে ডাকা হয়। বলবেন কিরকম? আপনি দেবতার পুজো করছেন, মা কালী, মা মনসা, ব্রাহ্মণ ঠাকুর আছে যিনি এখানে এখন আপনাদের সুন্দর সুন্দর কথা বললেন, ওনাকে জিজ্ঞেস করুন যে কোনো দেবতাকে পুজো করবার সময় আচমন করে বলে শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। সরস্বতী পুজো করছেন, তাও পুজোর আগে শ্রী বিষ্ণু। লক্ষ্মী পুজো করছেন, তাও শ্রী বিষ্ণু। দুর্গা পুজো করছেন, তাও শ্রী বিষ্ণু। যে কোনো দেবতাকে পুজো করুন না কেন ভগবানকেই পুজো করে যায়। ওই জন্য সব দেবতাকে পুজো করবেন, কিন্তু আগে শ্রী বিষ্ণুর নাম কিন্তু উচ্চারণ করতে হবে। লক্ষ্য করুন মায়েরা, চপল গোপাল রাত্রিবেলায় মদের নেশায় বাড়িতে গিয়ে শুয়ে পড়লো। আপনারা কি ভাবছেন তাহলে তার কিছু হবে না? এই যে মহাপ্রভুর মন্দির রয়েছে, মদন মোহনের মন্দির রয়েছে, সবাই কীর্তন শুনে চলে গেলেন, রাত্রিবেলায় মন্দিরে এসে কেউ যদি অন্যায় একটা কাজ করে যায়, আপনি কি ভাবছেন সে শাস্তি কম পাবে? সে অবশ্যই শাস্তি পাবে। চপল গোপাল কি পাবে সে দেখুন। তার আগে কিন্তু মহাপ্রভু জানতে পেরে গেল যে চপল গোপাল অন্যায় করেছে। কোনোদিন মহাপ্রভু সকাল ছাড়া ঘর থেকে বেরোয় না, শ্রীবাসের ঘর থেকে। আজকে শ্রীবাসকে রাত্রিবেলায় বলছে, শ্রীবাস কি আমি মায়ের কাছে যাব। শ্রীবাস বলল, প্রভু প্রতিদিন তুমি হরিনাম করছো আমার বাড়িতে, সকালবেলায় মায়ের কাছে যাও, তুমি এখন মায়ের কাছে যাবো কেন? বলছে আমার মায়ের জন্য মন খারাপ হচ্ছে, আমি মায়ের কাছে যাব। চলো শ্রীবাস। মনে মনে মহাপ্রভু ভাবছে, শ্রীবাস তুমি একবার দরজাটা খুলে দেখো তোমার দরজায় কি হয়েছে।
তোমার দরজায় মদের হারা, রক্ত জবা, রক্ত চন্দন, আজকে পরীক্ষা হবে তুমি কত বড় পরম বৈষ্ণব। মহাপ্রভু ভেতর থেকে ভাবছেন। আর কি করলো? এই যে এক কাজ করো শ্রীবাস, চলো চলো আমায় নিয়ে চলো। কি করলো? শ্রীবাসকে ধরে ধরে মহাপ্রভু চললেন কোথায়? লক্ষ্য করুন, শ্রীবাসকে ধরে ধরে মহাপ্রভু চললেন কোথায়? দরজার সামনে। এই দেখুন, যেই না দরজার সামনে গেছে, সঙ্গে সঙ্গে শ্রীবাসকে মহাপ্রভু চালাকি করে বলল, তুমি দরজাটা খোলো, আমি ভেতরে রয়েছি। এখানে যারা পরম বৈষ্ণব ভক্তরা বসে আছেন সামনে, তাদের দরজা যদি এরকম হয়, তার অবস্থা কি হয়? শ্রীবাস সঙ্গে সঙ্গে দরজাটা কি বললো, একই আমার দরজায় ছাগমুন্ড কেন? আমার দরজায় রক্ত জবা কেন? আমার দরজায় রক্ত চন্দন কেন? কি এমন কাজ? ও শ্রীবাস, দেখুন মায়েরা কিছু মনে করবেন না, যারা পরম বৈষ্ণব হবে, পরম ভক্ত হবে, কাউকে অভিশাপ দেবে না। যদি প্রকৃত ভক্ত হয় কাউকে জীবনে অভিশাপ দেয় না, আর যারা ভক্ত হয় না তারা অভিশাপ দেয়। একটু লক্ষ্য করুন, শ্রীবাসকে দেখে দিয়ে বলছে, আমি ভেবেছিলাম নবদ্বীপে পতিত কেউ নাই, কিন্তু একজন পতিত আছে যে দরজায় দাঁড়িয়ে দিয়ে গেছে। ওগো শ্রীবাস, নবদ্বীপে আমি একজন পতিত পড়ে আছি, তোমার পতিত পবনকে বলে দিয়ে আমাকে যেন উদ্ধার করে। আমি দরজায় জানিয়ে দিয়ে গেলাম, আমি অপরাধ করে গেছি। শ্রীবাস বাসি মুখে জল দেয় নাই, চিৎকার করে বলল, শোনো, তুমি যেই পতিত হও না কেন, আমি সকালবেলায় বাসি অঙ্গে তোমাকে বললাম, মহাপ্রভু পতিত পবন তোমাকে কৃপা করবে, একদিন তোমাকে কৃপা করবে। জিজ্ঞেস করছে মহাপ্রভু, শ্রীবাস তুমি দরজাটা খুলতে এত দেরি হলো কেন? শ্রীবাস একবারও বলল না, রক্ত চন্দন রক্ত জবা পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাম, দরজা পরিষ্কার করেছি। শ্রীবাস বলল, প্রভু আসলে একজন ভক্ত এসেছিল তো তোমার কাছে আসতে পারেনি, তাই দরজায় জানিয়ে দিয়ে গেছে। মহাপ্রভু কিন্তু সব বুঝতে পারলো। ও ও শ্রীবাস, তাহলে এক কাজ করো, আমাকে এবার ঘর থেকে বের করে দাও, আমি মায়ের কাছে যাব। মায়ের কাছে যাচ্ছেন কোথায়? সচির আঙিনা মাঝে যাচ্ছে। মা গো, ও গো আমার মা, আমার নিমাই এসেছিস? নিমাই, মা আমায় তেল দাও, আমি স্নান করতে যাব। এই জায়গায় সবাই লক্ষ্য করুন, মা আমায় তৈল দাও, আমি স্নান করতে যাব। কিছু মনে করবেন না, মহাপ্রভু তো চলে গেলেন বাবা স্নান করবার জন্য। যে যেখানে বসে আছেন সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন সবার কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে আসবেন একা নয়, বাড়ির সবাইকে সঙ্গে করে আনবেন। বিশেষ করে আপনারা বাড়ির বাচ্চাদেরকে আনবেন। এখানে শিক্ষিত জ্ঞানীজন আছেন, শুনবেন ভালো করে। একজন বিখ্যাত রাষ্ট্রপতি যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, জাতিতে মুসলিম ছিলেন, তার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। তিনি বলেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, আর একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। মা যদি ভালো ভক্ত না হয়, ছেলে ভালো ভক্ত হতে পারে না। বাবা যদি ভালো না হয়, ছেলে কৃষ্ণ ভক্ত হয় না। মা যদি টিভিতে মুখ দিয়ে বসে থাকে, সিরিয়াল দেখে, ওই বাচ্চাগুলো মায়ের মতোই তৈরি হবে। মা যেমন হবে, ছা তেমন হবে। মায়ের যদি কীর্তনে মতি না থাকে, ছায়েরও কীর্তনে মতি থাকবে না। শেষের দিনে দেখবেন মাকে ছা কেমন মারছে, তখন মা কেঁদে কেঁদে বেড়াচ্ছে, আমার ছেলে আমাকে দেখে না। কেন দেখছে না? আপনি হরিনাম শোনেন না, আপনার ভগবানের নামে রুচি নাই, আপনার নাম শুনতে সে বিরক্ত লাগে। তখনই বুঝবেন আপনার শেষ পরিণতি কিন্তু খুব খারাপ আছে। আমি আপনাদের বলে যাই, যে এখানে বসে আছেন, বাচ্চা ছেলেকে মানুষ করতে গেলে কিছু উপায় আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, একটা বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, আপনি যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছেলেকে যদি শিক্ষা দেবেন ছোট থেকে দিন। বাচ্চা ছেলেকে কোলে নিয়ে নাচাচ্ছেন, কোনো বৈষ্ণব দেখলে, ভক্ত দেখলে বলুন, জয় নিতাই বলে দাও বাবা, জয় নিতাই বলে দাও। আসলে পাখির বাচ্চাকে যেমন শেখানো হয়, সেরকম আপনি যেমন শেখাবেন, ও বাচ্চা দেখবেন জয় নিতাই বলতে শিখবে।
আপনি যখন পড়াবেন, অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হস হইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে। আর আপনি এটা পড়ালে স্কুলে চাকরি পাবে, তারপর সে টাকা রোজগার করবে, দরকার আছে। এটাও পড়াবেন কি, অয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তন্নতে নিতাই, বর্গীর জয়ে জগন্নাথ, হ্যাঁ, গয়ে গোবিন্দ, আপনার গয়ে গৌর, দন্তনতে নিতাই যদি আপনি পড়াতে পারেন তবে আপনার লাভ আছে। এই জন্য প্রত্যেকের কাছে আমার নিবেদন রইল, হলদিয়াবাসী যারা কীর্তন শুনতে এসছেন, আমার মায়েদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রদীপ পালে একটা নিবেদন রইল, গ্রামে গ্রামে যদি হরি মন্দির আছে, যে কোনো মন্দির আছে, আপনার পাড়ার 10 জন 15 জন মিলে একটু খোল টোল কিনতে না পারলো একটু করতাল কিনে সন্ধ্যাবেলায় নামের পরিক্রমা করুন। সংসারে কাজ ছেড়ে দিয়ে সন্ধ্যাবেলা একটু কীর্তন করুন 1 ঘন্টা, তারপর বাড়ি যান, দেখবেন আপনার দেহ মন কত আনন্দ হবে। আপনার আনন্দ দিনের পর দিন বেড়ে যাবে। সংসারে কারোর সঙ্গে বিবাদ হবে না, সৌবাদ হবে। হরিনামেই বিবাদ হয় না, সৌবাদ হয়। কেন বলুন তো, এখানে ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন জায়গা নিয়ে মারামারি হতো, কীর্তন সংবাদ শুনতে এসছেন বলে জায়গা নিয়ে মারামারি নাই। যদি কেউ জায়গা না পায়, আপনি জায়গা করে দিন। চাণক্যদেব বললেন, আপনার বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না। কেন? 5 বছর পর্যন্ত বাচ্চা খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 5 থেকে 15 হবে, তখন সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে, ওই সময়টা কিন্তু হাতে মোবাইল দেবেন না। যদি দেন, বাচ্চা নষ্ট হবে। আপনার বাচ্চাকে ছোট থেকে কার্টুন দেখাচ্ছেন, বড় হলেও কার্টুন তৈরি হয়ে যাবে। যত বাচ্চাকে মোবাইল দেবেন, বাচ্চা নষ্ট হবে। আপনি কি ভাবছেন আপনার বাচ্চা আপনার চাইতে ভালো মোবাইল চালাতে পারে, এতে আপনার আনন্দ হয়? শেষ জীবনে আপনি কষ্টের দরজায় দাঁড়াবেন। ওই জন্য বারবার বলে রাখি, সময়ে সব কিছু দিতে হয়, অসময়ে নয়, নইলে ঠকবেন। আবার চাণক্যদেব বলল, যখনই ছেলে মেয়ের বয়স 16 বছর হয়ে গেল, বাবা মা পুত্র মিত্র বদাচরের, তখন বাবা মা কিন্তু বন্ধুর মতো হয়ে যাবে। তার মনের কথাটা জানবেন, বন্ধু হয়ে যাবেন, দেখবেন ভালো। আপনারা বাবা মা একটা রুমে গল্প করছেন, আর ছেলে একটা রুমে বসে আছে, আপনি কিছুই বলছেন না, ছেলে বড় হয়েছে, এখন বলার দরকার নাই, ভুল করছেন। চাণক্যদেবের কথাগুলো নিন, পুত্র মিত্র বদাচরের, ছেলের সঙ্গে আলোচনা করুন, প্রাণ খুলে বন্ধুর মতো মিশে যান, মেয়ের সঙ্গে মিশে যান। যখন 16 বছর পেরিয়ে যাবে, লক্ষ্য করুন, আপনারা যারা মায়াপুর ইস্কন মন্দিরে গেছেন, বাবার জন্য ছেলে কৃষ্ণ ভক্ত হয় কিনা প্রমাণ দেখুন। যিনি শিল প্রভুপাদ, তার ছবি তো আপনারা দেখেছেন, তার মূর্তি দেখেছেন, এখনো পর্যন্ত মায়াপুরে গেলে দেখতে পাবেন। এর চরিত্র আমি পড়েছি, দেখতে পেয়েছি। শিল প্রভুপাদের বাবা কলকাতায় থাকতেন, তিনি চাকরি করতেন। তার ছেলে এইটুকু 5 বছর বয়স, যখনই কোনো বৈষ্ণব দেখতে পেত, তখনই তার বাবা ডেকে বলতো, শিল প্রভুপাদের বাবা, এই যে একবার এদিকে আসুন, একবার, আরে কি হয়েছে বলবেন তো, আরে আসুন না একবার, আরে বলবেন তো কি হয়েছে, আরে একবার এসেই দেখুন না। বৈষ্ণব যখন আসতো, তখন সঙ্গে সঙ্গে ছেলেটাকে ডেকে বললো, শিল প্রভুপাদকে ডাকতো, এ খোকা এদিকে আয়, বৈষ্ণবের পা দুটো ধুয়ে দে। বাবা বাবা, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন, যেন ছেলের আমার রাধারানীর কৃপা হয়, ছেলের যেন কৃষ্ণের কৃপা হয়। ওরে বাবা, শিল প্রভুপাদের বাবার এত প্রচেষ্টা ছিল বলেই তো শিল প্রভুপাদ আজকে বিশ্ববিখ্যাত হয়েছিল। বাবার যে অনেক দায়িত্ব থাকে, আপনার দায়িত্ব যদি না থাকে, আপনার সন্তান ভালো হবে কি করে? এইরকম ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে কেন কৃষ্ণ ভক্ত হলো? একটাই কারণে, কেন? তার মা কয়াধু যখন গর্ভে ভক্ত প্রহ্লাদকে রেখেছিল, নারদ মুনির চরণ সেবা করেছিল মা। ওই জন্য মায়ের অনেক দায়িত্ব আছে, বাবার অনেক দায়িত্ব আছে। হরিনামে যত মতি দেবেন, আপনার লাভ আছে। প্রমাণ কি? দেখবেন বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, তখন বাঘিনী কিন্তু আগে জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন? মা যদি জলে নামে, আমাদের নামবার কোনো ভয় নাই। আপনি ধর্মের পথে যদি নেমে যান, বাবারা তো বাইরে চাকরি করবে, কাজ করবে, টাকা রোজগার করতে যাবে, আপনি সংসারে তো সব শেখাবেন। বাঘিনী যেমন বাচ্চাদের সাঁতার শেখায়, ধর্মের পথে নামানোর দায়িত্ব কিন্তু আমার মায়েদের। ওই জন্য শুধু হলদিয়াতে নয়, প্রত্যেকটি জেলায় জেলায়, কালকে আমি টাটা জামশেদপুর, এখান থেকে প্রায় 300 কিলোমিটার রাস্তা, টাটা জামশেদপুর যাব, ওখানে প্রচুর ভক্তের আয়োজন, আমি প্রথম যাব। এখন কথা হচ্ছে, রাজ্যে রাজ্যে যাচ্ছি, দেশের বাইরেও পর্যন্ত যাব। প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি বাবাদের চাইতে মায়েদের সংখ্যা বেশি। কেন বলুন তো? বাবারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, মাথায় অনেক রকম চাপ থাকে। মায়েরা সেই জিনিসটাকে গ্রহণ করুন, আপনারা অর্ধাঙ্গিনী হন, আপনার সংসারকে সুন্দর করুন। আপনার পতিদেবতা আপনার জন্য অর্ধেকটা পেয়ে যাবে, আপনি অর্ধাঙ্গিনী। আপনি কিছু করুন ভালো কাজ, আপনার স্বামী পেয়ে যাবে। ওই জন্য আপনাদের
দায়িত্ব অনেক, ছেলে মেয়েকে মানুষ করতে হবে। চপল গোপাল যখন বাড়ি ফিরে গেল রাত্রিবেলায় মদের হাঁড়া ফেলে, সকালবেলায় পা দুটো তুলতে পারছে না, হাত তুলতে পারছে না। চপল গোপালের স্ত্রীর নাম নিস্তারিণী। নিস্তারিণী, এ কি আমার হলো গো, এ কি আমার হলো গো। নিস্তারিণী, আমি পাগুলো তুলতে পারছি না কেন, বিছানা থেকে উঠতে পারছি না। স্ত্রীর কর্তব্য দেখুন, যারা কীর্তন শুনছেন, যারা এখানে স্ত্রী স্বামী এসছেন, কর্তব্য দেখুন। স্ত্রী নিস্তারিণী চিৎকার করে বলল, স্বামী আমি জানি, আমি তোমাকে বারবার করে বলেছি বৈষ্ণব অপরাধ করুন। তোমার হরিনাম শুনতে ভালো লাগে না, হরিনাম শোনো না। বলতে ভালো লাগে না, বলো না, কিন্তু কটু কথা বলো না। হরিনামে বাধা দিও না। আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই কোনো অন্যায় করেছো মদের নেশাতে। নিস্তারিণী, আমার পা গুলো উঠে না, হাতগুলো উঠে না, আমার সর্বাঙ্গ যেন জ্বলে চলে যা কি আমার আমার হলো গো। আমারে হলো গো। অনেক রকমের অপরাধ আছে, সবচাইতে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ। দাদা ভাইদের কাছে নিবেদন রইল, অন্যান্য ধর্মের মানুষরা যখন তাদের ধর্মীয় লোকরা রাস্তা দিয়ে পেরিয়ে যায়, ভালো করে লক্ষ্য করবেন কত সম্মান দেয়। সবচাইতে লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার আমাদের হিন্দু জাতি। কোন বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে প্রথমে ঠাট্টা করবার জন্য আমরা তৈরি হই। আর এই কারণে হিন্দু ধর্ম দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে। এই প্রদীপ পালের কথাগুলো শুনুন। মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেলেন ওটাকে রাখবার চেষ্টা করুন। মহাপ্রভুর চরণকে স্মরণ করে সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করুন। আপনারা ভাবছেন প্রদীপ বাবু সনাতন ধর্ম বাঁচছে না কেন? বাঁচছে তো। বলে কি করে বাঁচছে? আপনার প্রত্যেকটা ইউটিউবে আসর দেখতে পাচ্ছি, হাজার হাজার মানুষ কীর্তন শুনতে আসছে। সনাতন ধর্ম বাঁচছে তো? না, বাঁচছে না। কেন বাঁচছে না? না, শুনে রাখুন ভালো করে, কেন বাঁচছে না। ইটের ওপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়। ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল তৈরি হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে হরিনাম শুনলে হবে না। একজন ভক্ত একজন ভক্তকে আলিঙ্গন করে নিতাই গৌর হরি বল বলে যদি প্রেমের মশলা দিতে পারে, তবে একমাত্র সনাতন ধর্ম জিতবে বাবা, নইলে জিতবে না। ওই জন্য বারবার নিবেদন রইল এই প্রদীপ পালের, সনাতন ধর্মকে বাঁচান, মহাপ্রভুকে বাঁচান। আজকে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিন। আজ আমরা এমন এমন জায়গায় যাচ্ছি, সাধুকে সম্মান দিচ্ছি না, বৈষ্ণবকে সম্মান দিচ্ছি না। আরে বাবা, আমাদের তো বৈষ্ণবের সংখ্যা কমছে, কিন্তু দু চারটে যে বৈষ্ণব হচ্ছে তাদেরকে সম্মান দিন, তাদেরকে ভক্তি করুন, দেখবেন কৃষ্ণ কৃপা লাভ আগেই হবে। বাবা কিছু মনে করবেন না, সবাই লক্ষ্য করুন। চাপাল গোপালের একদিনই পেরোলো, দুই দিন পেরোলো, 3 দিন পরে চপলের হইল কুষ্ঠ ব্যাধি। হইল কুষ্ঠ ব্যাধি। নিস্তারিণী বলে চপল কহয়ে কাঁদি। ওহরে কাঁদি। এ কি আমার হলো গো, কত বড় অপরাধ দেখুন। যে হাতে রক্ত জবা ফেলেছিল, রক্ত চন্দন ফেলেছিল, সেই হাতগুলো সোজা করতে পারলো না। একেবারে কথা নয় সামনে, সেই হাতগুলো সোজা করতে পারলো না। হঠাৎ নিস্তারিণী দেখলো কুষ্ঠ হয়ে গেছে। নিস্তারিণী ছুটে এসে বললো, স্বামী হাত দেখি, পা দেখি। একই তোমার কুষ্ঠ হয়েছে, আমি বাপের বাড়ি চলে যাব। এইদিকে তাকান না। যখনই চপল গোপালকে তার স্ত্রী বলেছে, তোমার যে কুষ্ঠ হয়েছে, তোমার কুষ্ঠ রোগীর সেবা করতে করতে ওই রোগ আমি শরীরে নেব না। মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনুন। চাপাল গোপালের স্ত্রী কি বলছে? এই যে তোমার যে রোগ হয়েছে সেই রোগ আমি হাতে করে সেবা করে আমি নেবো না।
আমি এক কাজ করবো, বাপের বাড়ি চলে যাব। নিস্তারিণী বাপের বাড়ি যাওয়ার কথা শুনে চপল গোপাল চিৎকার করে বলল, নিস্তারিণী তুমি যদি বাপের বাড়ি চলে যাও, আমাকে ক্ষুধায় অন্ন দেবে কে? আমাকে তৃষ্ণায় জল দেবে কে? না না, তুমি বাপের বাড়ি যেও না, তোমার পা ধরে মিনতি করি, তুমি বাপের বাড়ি যে। নিস্তারিণী বলে উঠল, স্বামী আমি বাপের বাড়ি যাব না, তবে তিনটে শর্ত তোমার কাছে থাকবে, যদি মানতে পারো তবে আমি থাকবো, নইলে নয়। এইদিকে তাকান বাবা, তিনটে শর্ত কি কি? তুমি যে এত বড় দালান বাড়ি করেছো, এই দালান বাড়িতে তোমাকে থাকা যাবে না, তোমাকে থাকতে হবে গোয়াল ঘরে। তুমি রাজি আছো? হ্যাঁ। তুমি যে এত থালা গ্লাস এনেছো, এই গ্লাসে তুমি জল পান করতে পারবে না, তোমাকে নারকেলের খোলাতে করে জল পান করতে হবে। তুমি যে এত থালা কিনেছো খাবার জন্য, সেই থালাতে তোমাকে খাবার দেওয়া হবে না, কুষ্ঠ রোগীর মাখানো থালা, মেশানো থালা আমি কোনো মতেই নেবো না, তোমাকে কলার পাতাই করে খেতে হবে। চাপাল গোপাল রাজি হয়ে গেল। সবাই চাপাল গোপালের দশা দেখুন। সবচাইতে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ। হাত পা গলতে শুরু করলো, পোকা হয়ে গেল, পচে গেল, রক্ত বেরোচ্ছে, পুঁজ বেরোচ্ছে। আমার দিকে তাকান, সবাই তাকাবেন, অভিনয়টা দেখবেন, এদিকে তাকাবেন, দর্শন করবেন, এই জায়গাগুলো আপনাদের লাভ আছে। বৈষ্ণব অপরাধ করলে কি হয়? বারবার তার স্ত্রী বলছে, স্বামী আমি বাপের বাড়ি চলে যাব। যখনই বললো গোয়াল ঘরে থাকতে হবে, মায়েরা গোয়াল ঘরে শুয়ে আছে, জিজ্ঞেস করলো চাপাল গোপাল, আমাকে একটা বালিশ দেবে না? না, চৌকোঠাতে বালিশ করো। চৌকোঠাতে বালিশ করলো। হঠাৎ চাপাল গোপাল চিৎকার করে বলল, নিস্তারিণী আমায় একটু জলে দাও, আমায় একটু তাকান আমার দিকে। নারকেলের খোলাটা নামানো আছে, যদি স্পর্শ করে নিস্তারিণী তাহলে পুঁজ রক্ত মাখানো। নারকেলের খোলাটাতে যদি পুঁজ রক্ত মাখানো থাকে, তাই বললো নারকেলের খোলাটা ধরো। ঘটিতে করে জল এনে যখন নারকেলে খোলাতে দিচ্ছে, চাপাল গোপাল বলছে, জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও। ও নিস্তারিণী, হ্যাঁ হ্যাঁ, আমার 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 তৃষ্ণায় গলা ফেটে গেছে গো, আমায় জল দাও, আমায় জল দাও, আমায় জল দাও। এইদিকে তাকাবেন। যখনই জলটা দিয়েছে, সঙ্গে সঙ্গে নারকেলের খোলাটা হাত থেকে মাটিতে পড়ে গেছে। নিস্তারিণী নারকেলের খোলাটা পড়ে গেল, আমার হাতে দাও। নিস্তারিণী সরে গেল, আর জল দিল না। কেন বলুন তো মায়েরা? অপরাধ নেবেন না দাদা ভাইরা, যারা কীর্তন শুনছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা বসে বসে, আপনারা ভাববেন নিস্তারিণী তো মেয়ে কম হয়। এই জগতে কোনো স্বামী যদি অসুস্থ হয়, তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী সবসময় তার পাশে পাশে থাকে। আমি দেখেছি, অনেক স্ত্রীকে দেখেছি, তার স্বামী সারা জীবন অসুস্থ, কিন্তু এত সতী নারী যে স্বামী সেবা করতে করতে সারাটা জীবন শেষ করে দিয়েছে। কোটিপতি ঘরের মেয়ে, ইচ্ছা করলে অন্য কোথাও চলে যেতে পারত, কিন্তু স্বামী ভক্তি এমন। আমি অনেক চোখে দেখেছি কোটিপতি ঘরের মেয়ে, কিন্তু স্বামী অসুস্থ বলে তাকে ছেড়ে যায় নাই, চিরকাল যত্ন করেই যাচ্ছে। ওগো, গভীর জলের মাছ যে মিষ্টি হয়, ভালো বংশের মেয়ে যে প্রকৃত সতী নারী হয়, ভালো ঘরের মেয়ে যারা হয়, তারা কিন্তু কোনোদিন স্বামীকে ত্যাগ করে যায় না। যেখানে ছিলাম সবাই লক্ষ্য করুন, সীতার কথা চরিত্র দেখুন। সীতা যখন রামচন্দ্র 14 বছরের বনবাসে যাচ্ছিল, তখন একজন মেয়ে বলে উঠল, এই সীতা তুই কেন যাবি? তোর শ্বশুর মশাই তোর শ্বশুর রাজা, তোর শ্বশুর রাজা, তোর বাবার রাজা। আরে রাজত্ব ছেড়ে কেন তুই স্বামীর সঙ্গে বনে যাবি? সম্পদ ছেড়ে তুই বনে যাবি কেন? সীতার কথা শুনুন। সীতা বলল, সম্পদে কি বা কাম, সম্পদ মম নব দুর্বাদল ঘনশ্যাম। মায়েরা, মা সীতা যদি নিজের বাবার ঐশ্বর্য ত্যাগ করে, শ্বশুরের ঐশ্বর্য ত্যাগ করে স্বামীর সঙ্গে বনে যেতে পারে, আপনারা কেন পারবেন না? তাহলে প্রশ্ন করবেন, চাপাল গোপালের স্ত্রী নিস্তারিণী জল দিচ্ছে না কেন? আসলে তা নয়, মা কালীর ভক্ত ছিল চাপাল গোপাল, কিন্তু বৈষ্ণব অপরাধ করলে কালী পর্যন্ত ক্ষমা করে না। মা কালী নিস্তারিণীর মধ্যে ভর করছে। নিস্তারিণী বারবার ভাবছে, আমি যাব, আমি জল দেব, আমি তোমায় জল দেব, কিন্তু কে যেন বলছে, যাবি না, যাবি না, ও ভোগ করুক, পাপ করেছে, ভোগ করুক। নিস্তারিণী যেতে চাই, কিন্তু যেতে দেয় না। হঠাৎ রাত্রিবেলায় নিস্তারিণী দেখতে পেল কি জানেন?
তার স্বামী কি করছে রাত্র অর্ধেক রাত্রিতে আমাদের তাকানো, জল দাও 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 জল দাও। নিস্তারিণী ভাবলো স্বামী মারা গেছে। রাত্রির অন্ধকারে চলে গেল ডোম পাড়ায়। হারুয়া রামুয়া দুজন মাতাল, সারা রাত্রি মদ খেয়ে পড়ে থাকে। রাত্রির অন্ধকারে ব্রাহ্মণের মেয়ে হয়ে দরজায় ধাক্কা দিল, হারুয়া এই রামুয়া, হারুয়ার দেখ তো কে এসেছে। না 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 তুই দেখ, তুই দেখ না তুই দেখ না তুই দেখ কে যেন। না না মেয়ে মানুষের গলা কি মায়ে যে, প্রণাম কর প্রণাম। মাইজি বলল বাবা বিপদে পড়েছি, রাত্রিবেলা এসেছি। কি হয়েছে মাইজি? আসলে হারুয়া রামুয়া কি হয়েছে জানিস, আমার বাড়ির চাকরটা মরে গেছে। নিজের স্বামীকে চাকর বলল, দেখুন বাড়ির চাকরটা মরে গেছে হারুয়া। এই দেখ বাড়ির পাশে কেউ আসবে না কুষ্ঠ রোগী হয়েছে বলে, কুষ্ঠ রোগী দেহকে নিয়ে যাবে না বলে ওই দেখ গোয়াল ঘরে পড়ে আছে। এই দেখ বাবা আমি তো দেবার মতো কিছু দিতে পারবো না, আমার বাবা বিয়ের সময় একটা সোনার মালা দিয়েছিল, ওই মালাটা তোদের দুজনকে দিলাম। এক কাজ করে এই মালাটা নিয়ে গিয়ে তোরা দুজনে মিলে ওকে শ্মশান ঘাটে পুড়িয়ে দেয়। লক্ষ্য কর মায়েরা, হারুয়া রামুয়া মদের নেশায় যখন গোয়াল ঘরে ঢুকছে তখন দেখতে পেল কি জানেন, তখন চাপাল গোপালে আর নিঃশ্বাস প্রশ্বাস ভালো করে বইছে না, নিস্তেজ হয়ে গেছে, জল তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। চাপাল গোপাল যখন শুয়ে আছে তখন মনে মনে ভাবলো তারে হয়তো মরে গেছে। বললো মাইজি একটা লণ্ঠনের আলো আনো, মুখটা দেখবো। তখন সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে বলে মাইজি বলল দেখিস না, বিভৎস মুখ, পুঁজ রক্ত দেখতে পারবে না। মাইজি একটা বাঁশ দাও। একটা বাঁশের লাঠিকে নিয়ে ওই চাপাল গোপালে হাত আর পাটাকে বেঁধে নিয়ে যাচ্ছে। বলো হরি বলো হরি বলো হরি বলো হরি হরি বল বলো হরি বলো হরি। চাপাল গোপালের স্ত্রী বলে উঠলো, এই জোরে জোরে হরি বল বলিস না, পাশের ঘরের লোক শুনতে পাবে। সঙ্গে সঙ্গে হারিয়া রামা বলে উঠলো, আমরা ছোট জাতের মানুষ হতে পারি, আমাদের একটা ধর্ম আছে। কি ধর্ম না, কেউ যদি মারা যায় হরি বল বলতে হয়, আস্তে করে বল বলো হরি বলো হরি। এখনকার নবদ্বীপ তখনকার নবদ্বীপ তফাৎ আছে। তখনকার নবদ্বীপ শ্মশান জঙ্গলে পরিপূর্ণ, চিৎকার করে যাচ্ছে বলো হরি বলো হরি বলো হরি। চিতা সাজিয়ে দিল মা, চিতা সাজিয়ে চপল গোপালকে শুয়ে দিল। ভাবলো চপল গোপাল মরে গেছে, কিন্তু চপল গোপালের গোটা শরীরটা নিস্তেজ হয়ে গেছে। চপল গোপালের যখন চিতার মধ্যে আগুন দিয়েছে, চপল গোপাল চিৎকার করে বলল আমি মরি না, আমি মরি জানিয়ে দিলে আমি মরি না। এই দেখ আমার শরীরে কে এমন ভাবে আগুন জ্বালিয়ে দিলে আছাড় খেয়ে পড়লো, চিতা থেকে পাশে সরে পড়লো। কে তুমি? আমায় চিনতে পারলি না হারুয়া? আমায় চিনতে পারলি না রামুয়া? আমি যে তোদের বাবা ঠাকুর চাপাল। বাবা ঠাকুর? হারুয়া এ মাইজি যে বললো বাড়ির চাকর, মালাটা দিয়েছে, মিথ্যে সহ্য করব না, ওই মালা ফেরত দেবো চল। বাবা ঠাকুর তোমাকে চাকর বলেছে? হ্যাঁ, তবে এক কাজ করো বাবা ঠাকুর, আমাদের ধর্মে কি জানো, ছোট জাতের মানুষ হতে পারি, ধর্মে কি বলে, যে স্ত্রী তার স্বামীকে চাকর বলে তার মুখ দর্শন করা উচিত নয়। আমি এখন কি করব? তুমি নবদ্বীপের শ্মশান ঘাটের নদীতে গঙ্গার পাড়ে তুমি বসে থাকো, দেখবে কতজন পেরিয়ে যাবে, তোমায় জল দেবে, তুমি জল জল বলে চিৎকার করছো, কতজন তোমায় কৃপা করবে। কোনো বৈষ্ণবের কৃপা হলে দেখবে কৃপা তোমার হয়ে যাবে। চাপাল গোপাল শুয়ে আছে আর মনে মনে ভাবছে এ সংসারে কেউ কারো নয়। এইদিকে তাকাবেন, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, যারা অহংকারে প্রবৃত্ত হয়ে হরিনাম করছেন না,
হরিনামের প্রতি বিদ্বেষ করছেন তাদেরকে বলে রাখি, একদিন সংসারে সবাই দেখবেন পর হয়ে যাবে, একমাত্র ভগবান আপন হবে কোন দিন? যেদিন শরীরে কঠিন রোগ হয়ে যাবে, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বিরক্ত হয়ে যাবে, তখন আপনি ভাববেন গোবিন্দের নাম ছাড়া কোনো উপায় নেই। আজকে থেকে করুন, আপনি কষ্ট পাবেন না, চলতে ফিরতে চলে যাবেন। সবাই হাত তুলে। স্বয়ং মহাপ্রভু তার মতো দয়াল ঠাকুর পৃথিবীতে কোনো যুগে হয় নাই আর হবে না। সত্য যুগের মানুষরা ভগবানকে পাবার জন্য ধ্যান করতো মা, তেতা যুগের মানুষরা একটু হালকা হয়ে গেল, যাগযজ্ঞ করলেই ভগবানকে পেত, দাপরের মানুষ সেবা করলেই ভগবানকে পাবে। আর কলিযুগের মানুষের এত ধৈর্য নাই, সেবা করারও ক্ষমতা নাই, ধ্যান করার ক্ষমতা নাই, যজ্ঞ করার ক্ষমতা নাই, শুধু হরিনাম করলে, নিতাই গৌর হরি বল বললে উদ্ধার হয়ে যায়। এই যে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আমার এই হয়েছে সেই হয়েছে, কি করলে উদ্ধার পাবো? একটি মাত্র কলিযুগে পথ, যত নাম করবেন তত কৃপা হবে, আপনার সাধনা হবে ঊর্ধ্বগামী, ভগবানের কৃপা হবে নিম্নগামী। যত ভগবানকে ডাকতে পারবেন ভগবান তত কৃপা করবে। কেন? যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। ভালো করে শুনবেন, এ ভগবানের নিজের মুখের কথা। বলছে যে আমাকে যেমন ভালোবাসবে আমি তাকে তেমন ভালোবাসবো। দিনের মাথায় আপনি ভগবানকে 10 বার ডাকবেন তো ভগবান 10 বার কৃপা করবে। আপনি সারা জীবন ভগবানকে ধ্যান করবেন, আপনি ভগবানকে স্মরণ করবেন, ভগবান আপনার সঙ্গে সঙ্গে থাকবে। পঞ্চপাণ্ডব ভগবানকে স্মরণ করেছিল, ভগবান তাদের পিছু পিছু ছিল। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন ভগবানকে কেয়ার নেয়নি, তাকে ত্যায্য করেছিল, তারা হেরেছিল। এই জন্যে ভগবানকে সঙ্গে রাখলে জিতবেন, আর ভগবানকে হারালে আপনি হারবেন। এই জন্যে যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নেই যে আপনি বাড়ি ওই বাঁ দিকে গল্প করতে বারণ করুন। বাড়ির সামনে বেশ কয়েকজন গল্প করছে, ওদের বন্ধ করুন, একবারে সরি ধরিয়ে দিন ওখান থেকে। কেন বলুন তো? ডিস্টার্ব দিচ্ছে ওই জায়গাতে। হরে কৃষ্ণ। কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করেন উনি মহা পাপের ভাগী হয়ে এখান থেকে যাবেন। আর কীর্তন শুনতে শুনতে যিনি চুপচাপ শুনবেন, অপরকে শুনতে দেবেন, তিনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। আপনারা কোনটা নেবেন সেটা তো আপনাদের হাতে তোলা রইল। আপনি পাপ নেবেন না পুণ্য নেবেন? তবে রাজা দশরথ যখন রাজা হয়েছিল তখন দেখবেন তার সেবা করেছিল কৈকেয়ীকে বলেছিল তোমার সময় মতো 2টো বর চেয়ে নিও, আমি তোমাকে দেব। রামচন্দ্র যখন রাজা হবে একটা মেয়ে ফুলের মালা গাঁথছে, ওর নাম কি? মা কৈকেয়ী। তার মনটা রামের প্রতি গেছে, রামের গলায় মালাটা পরাবে, কিন্তু পেছন থেকে একটা মেয়ে এসে বলল, এ কৈকেয়ী কি করছিস? বলে কেন? মালা গাঁথছি। বলে কার জন্যে? রামের জন্যে, রাম রাজা হবে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠলো, রাম রাজা হবে তো তোর কি হবে? বলে কেন? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিণী। বলুন তো, যে মেয়েটা কানের মধ্যে বিষ ঢাললো ওর নাম কি? কুন্তি নাকি? তাহলে কি? মন্থরা। যাক, আপনারা যে এত জানেন আমি আগে জানতাম না, তাহলে আমি আসতাম না। কুজি মন্থরা। কিছু মনে করবেন না, আমাদের সমাজে হাজার হাজার কুজি মন্থরা আছে। এই দেখুন, একজন যদি বিষ খায় ও হসপিটালে গেলে ভালো হলেও হতে পারে, কিন্তু কানে যদি কারো বিষ ঢালে একটা সংসারে সবাই নিতাই গৌর হরিবল হয়ে যেতে পারে। এই জন্যে কানের মধ্যে বিষ ঢালবেন না। কে কোথায় কি বলছে? অমৃত নিন। যখনই কুজি মন্থরা বলে উঠলো যে তুই তো রাজমাতা হবি না, রাজমাতা হবে কৌশল্যা, এক কাজ কর, রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, 2টো বর পাওনা ছিল, এক বরে চেনে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। তাহলে কৈকেয়ীর মনটা রামচরণে ছিল। ভাঙলো কে? কান ফুসফুসুনি দিয়ে কে ভাঙলো? কুজি মন্থরা। আপনি কীর্তন শুনছেন মন দিয়ে, আপনার পাশে যদি কেউ ফুসুর ফুসুর করে কানের সামনে, বুঝবেন কুজি মন্থরার পার্টি এসে বসে আছে। ওদের দিকে তাকাবেন না, তাহলে কিন্তু আপনিও রামচরণ থেকে নিতাই গৌর হরিবল হয়ে যাবেন। সত্য যুগের মানুষরা লম্বাতে ছিল 68 হাত। এইদিকে
সত্য যুগের মানুষরা লম্বাতে ছিল 28 হাত, ত্রেতা যুগের মানুষরা তার অর্ধেক মানে 14 হাত, দাপর এই যে শুনবেন ভালো করে, দাপরের মানুষ তার অর্ধেক মানে 7 হাত, কলিযুগের মানুষ আপন আপন হাতে মেপে দেখুন সব 3.5 হাত। কলির পরে যখন মহাকলি বা ঘোর কলি আসবে তখন দেখবেন 3.5 হাতের কিছু কম। তার মানে কি, বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে আঁকশি লাগাতে হবে। যত আমাদের ধৈর্য কম তত আমাদের আয়ু কম। সত্য যুগের মানুষরা বাঁচত কত বছর? 1000 বছর। একটা শূন্য কমে গেল, কত হয়ে গেল? কত হলো? কত? না না, 10,000 বছর সত্য যুগের মানুষরা কত বাঁচত? 10,000। তারপর একটা শূন্য বাদ গেল, নেই, কত হলো? 1000। আবার একটা শূন্য বাদ গেল, তারপরে কত হলো? 100। না না, আরে বাবা 1 লক্ষ থেকে ধরবো। 1 লক্ষ সত্য যুগে, তারপর তারপরে একটা শূন্য কমে গেল, কত? 10,000। তারপর তেতাতে কত? তেতাতে কত হলো? না 10,000। তারপরে কত হলো? 1000। আর কলিতে কত হলো? 100। তা এখন আর বাঁচছে না। ধৈর্য যার আছে ভগবানের কৃপা তার আছে। পঞ্চপাণ্ডবের ধৈর্য ভালো ছিল যুধিষ্ঠির মহারাজের, তিনি জিতেছিলেন, আর 100 ভাইয়ের ধৈর্য কম ছিল, তিনি হেরেছিলেন। এই জন্য বাবা, যত ধৈর্য ধরে কীর্তন শুনবেন তত জীবন সুন্দর হবে, আপনার সংসার সুন্দর হবে। টিভি সিরিয়াল দেখছেন 5 মিনিট আপনার, টিভি সিরিয়াল দেখছেন 5 মিনিট আপনার ভালো লাগছে, তারপর নিতাই গৌর হরি বল, কিন্তু হরিনামের আনন্দ চির আনন্দ। তাই লক্ষ্য করুন। আচ্ছা মায়েরা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যারা কীর্তন শুনতে এসছেন তারা সাধু সঙ্গ করতে এসছেন। এক এক করে মন দিয়ে শুনবেন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসবার চেষ্টা করুন, আর যারা বসে আছেন তারা মন দিয়ে শ্রবণ করবেন একটা একটা করে। বাবা তিলক দেওয়ার দরকার নেই, সবাইকে দেওয়ার দরকার নেই, ডিস্টার্ব হবে কীর্তনে, ওরা মনটা ওইদিকে চলে যাবে। এইদিকে মনটা দিক, ওদের কাজ হবে। এইদিকে তাকান। প্রশ্ন হচ্ছে কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, সাধু সঙ্গ করতে এসছেন, এতে লাভ কি হবে? হরিনাম শুনলে লাভ কি একটু জেনে নিন। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করতে বলছো তুমি, সাধু সঙ্গ করলে কি লাভ হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 500 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তা প্রথম যাকে দেখলো, কাউকে দেখতে পেলো একটা গোবরে পোকা, ওকে জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। কিছুক্ষণ পর এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। বলছে, নারদ তুমি এক কাজ করো, এখান থেকে 1/2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 1/2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেয়ে একটা গাছের গর্তের মধ্যে একটা বাচ্চা পাখি মুখ বাড়াচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে পাখির বাচ্চাটা মারা গেল। কিছুক্ষণ পরে এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমি তো পাপের ভাগী হচ্ছি। ভগবান বলছে, নারদ তুমি আরেকবার যাও। কোথায়? এখান থেকে 1 কিলোমিটার দূরে, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 1 কিলোমিটার দূরে গেল, কাউকে দেখতে পেলো না, দেখতে পেলো একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ মুনি এসে বলছে, প্রভু রইল তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে, আর আমি পাপের ভাগী হচ্ছি, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ এবার শেষবারের মতো যাও। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে একটা রাজবাড়ি আছে, রাজবাড়িতে রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। এখন মায়েরা, নারদ তখন ভগবানকে বলছে, প্রভু পাখিটার বাচ্চাটার মা ছিল না, নইলে মাথায় ঠুকরে যেত, আর গাভীটা ছিল না, নইলে সিংটা পেটে ভরে দিত, কারণ বাচ্চা মরে গেলে মা সহ্য করবে। আচ্ছা রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে আমি আর ফিরে আসবো? ভগবান বলছে, নারদ রাখে হরি তোর, জোরে বলুন। আপনারা বলছেন নারদের বিশ্বাস নাই, বলছে বলা যায় না, তোমার কথা এক আর কাজ এক।
বলা তো যায় না, গিয়ে বলছে তুমি একবার গিয়েই দেখো। তুমি রাজার ছেলেকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়, উত্তর পেয়ে যাবে। এখন ছেলে নারদ মুনি কাঁপতে কাঁপতে যাচ্ছে আর মনে মনে ভাবছে যদি একবার জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আরে বেটা যদি মরে যায় তাহলে রাজা নিতাই গো। কিন্তু ভগবান বলেছে রাকে হরি তো মারে কে, তিনি আছেন যখন তখন এক চেষ্টা করে দেখা যাক। এখন গিয়ে জিজ্ঞেস করছে, ও রাজা মশাই, আরে নারদ মুনি আমার ভাগ্য কত ভালো আপনি এসেছেন। বলে হ্যাঁ হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করতে এলাম, সাধু সঙ্গ একটা কথা জিজ্ঞেস করলাম, আপনার নাকি একটা ছেলে হয়েছে। বলে বাবা 15 বছর পরে ছেলে হয়েছে। 15 বছর পরে? বলে হ্যাঁ। আপনার ছেলেকে একটা প্রশ্ন করতাম। রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো। তখন নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো, মানে কিছু বুঝছেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। তখন রাজা বলছে 3টে দরজা আছে। নারদ মনে মনে ভাবছে তাহলে বাঁচবার উপায়ও আছে, জিজ্ঞেস করবার মারবো দৌড়। এখন যেই না ছেলেটি শুয়ে আছে, বাচ্চা ছেলে, নারদ মুনি এক পা করে গিয়ে বলছে এ খোকা, সাধু সঙ্গ করলে কি? যেই না চলে যাচ্ছে আর ছেলেটি বললো দাঁড়াও। নারদ তখন চমকে গেল, বেটা বেঁচে আছে না মরেছে না ভূত হয়ে বলছে সাধু সঙ্গ করলে কি হয়? ছেলে বলল শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা। গোবরে পোকা থেকে পাখি উন্নতি হচ্ছে। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি কি? পাখির বাচ্চা থেকে আমি হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে গাভীর বাচ্চা থেকে আমি হয়ে গেলাম রাজার ঘরের বাচ্চা। এই জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের রাজার ছেলে নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবাই কিন্তু কৃষ্ণের সন্তান। কৃষ্ণ পৃথিবীর রাজা, তার সন্তান। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। বেলায় কত বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে আর চাপাল গরবা চিৎকার করছে আমায় একটু জলে দাও, জলে দাও, আমায় একটু জল দাও, জলে দাও, আমায় একটু জল দাও। যারা ধৈর্য ধরে 3 ঘন্টা ধরে কীর্তন শুনছেন তাদের কাছে প্রদীপ পালের বক্তব্য আছে। ওগো মা, হ্যাঁ এই যে একটা ভালো শ্রোতা পেয়েছি, বাঁ দিকে বসে আছে না, একবারে পাকা শ্রোতা, 80 বছর 90 বছরের বয়সে, এই সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে, আমি খুব খুশি, দারুণ উত্তর দিচ্ছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই লক্ষ্য করুন, চাপাল গোপাল কি, চাপাল গোপাল কি। চাপাল গোপাল যখন শুয়ে আছে, বৈষ্ণবগণ তখন চলে যাচ্ছে রাস্তা দিয়ে কীর্তন করতে করতে সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজ যে জনা গৌরাঙ্গ ভজে সে ভজ আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। আমায় জলে দাও, জলে দাও, বৈষ্ণব আমায় জলে দাও। আমায় জলে দাও। চাপাল গোপাল যখন জল জল করে কাঁদছে, বৈষ্ণব তখন বলল দাঁড়া 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 দাঁড়া। বাবা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ভালো করে লক্ষ্য করবেন। মাঝখানে 2 জন বসে আছেন আমার ভাই, গলাটার দিকে তাকান, একজন হলুদ একজন সাদা। সামনে দেখুন একটা বাচ্চা গলাতে নিয়েছে, সামনে বাচ্চা গলাতে নিয়েছে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না,
বৈষ্ণবরা এখানে উন্নিটা নেন কেন? আপনারা যখন কোনো ভালো কাজ করবেন তখন গলাতে উন্নি নেবেন মায়েরা, তুলসী মন্দিরে যাবেন, পূজা পাঠ করবেন, সব কিছু করবেন, গলায় কাপড়টা নেবেন কেন বলুন তো? বিনয়ী ভাব। যেমন ধরুন আপনার বাবা মারা গেছে, আপনার বাড়িতে ভোজ হচ্ছে, তখন আপনার ভোজটা কেমন হলো খাওয়া, লোককে জিজ্ঞেস করছেন গলায় গামছা দিয়ে, সেবা ভালো হচ্ছে তো? যদি সেবা খারাপ হয় কি, খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে, তার মানে কি আপনার ওই বিনয়ী ভাবটাতে মানুষের আশীর্বাদ পাওয়া যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবের এইটা নেওয়ার মানে কি, বৈষ্ণব যারা থাকে এটা নেওয়ার মানে কি, তার মানে বিনয়ী ভাব সবসময়। যদি হও নিচু তবে পাবে কিছু, এই বিনয়ী ভাবটা থাকতে হবে, তবে কাজ হবে। লক্ষ্য করুন, বৈষ্ণবের গলায় উন্নি ছিল, চাপাল গোপালকে বলছে জলের কাছে বসে বসে জল জল বলে কাঁদছিস, দাঁড়া তোকে জল খাওয়াচ্ছি। গঙ্গা থেকে এদিকে তাকান, নিজের উন্নিটা ভিজিয়ে নিয়েছে, যেই না জলটাকে তার মুখে দিয়েছে নিংড়ে, তখন বলছে বৈষ্ণবের এত কৃপা হয়, বৈষ্ণবের এত দয়া হয়, জল পান করে আমার তৃষ্ণা নিবারণ হলো, আমি শান্তি পেয়ে গেলাম। বলে দাও গো, কোন বৈষ্ণব আমার কৃপা করতে পারে আমায়? ওগো, কেউ কৃপা করতে পারে না একমাত্র ভগবান ছাড়া। চপল, তুমি ভগবানের নাম করো, দেখবে ভগবান কৃপা করবে। চপল গোপাল যখন গৌর গৌর বলে ডাকছে, তখন সেই ন্যায়রত্ন তর্করত্ন সেই, এ চপল তুই মরিস নাই, আমি মরি না।